শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার, উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়। মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ সকলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম। আর মহিলা যারা আছেন, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কোরআন মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশা হইলা নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়া বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালের মধ্যে চড় মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারি মুহাজির মহিলা বলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গালের মধ্যে আমার স্বামী চড় মারছেন, এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো, ওগো মা, জানিয়া রাখো, তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআনও কইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলা হলো সর্দার হইলা গিয়া নিজের স্বামী, তুমি তার বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগি স্বামী এক স্ত্রীরে মারছেন, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই। যার কারণে মহিলা হলে মারতে পারেন না, মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না। স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীরে ঘরের ভিতরে রাখতা, পর্দার হালতে রাখতাম। স্বামীর দায়িত্ব করো স্ত্রীরে পর্দার হালতে রাখতাম, বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা, যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা। এটা তান উপরে দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মনে করিয়া চাইয়া রাখতা। আল্লাহ রাসূলে ফরমায়, ও মহিলার তুমি তেন দুঃখ দিও না, মারিও না, যে মহিলার মধ্যে ভালো দুইটা গুণ তুমি তেন পাইলেই ভাই। একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না, আর 2 নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে। আর মহিলা পর্দা করে, জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা। যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না, মহিলা যদি পর্দা করে না, জানিও স্বামীর ইজ্জত জমিন ওটা কমাই লাইছে বাবা। মানুষের স্বামীরে দোষারোপ করবা, অমুকর বিবি বালা নাই, বিবি বালা না, সে বালা নাই, গতিকে বিবিও বালা নাই। এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত হিরমত জমিনের মধ্যে কমি যায়। স্বামী হলে মারতে পারবা, তবে 2 অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন, মহিলা হলে স্বামী আসন, স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, যাই যাচ্ছে নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইসন, সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগি এখতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা যাইজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? আপনাকে জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেন্টর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নাই কইতা। এক মহিলার স্বামীর নাম আসলো আশিন উদ্দিন। আশিনের আশিন এক মাসের নাম নেন পঞ্চায়েত। তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝতে বেটি আশ্বিন মাস হইতে কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল,
আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা লাগিয়া এখন বুয়াইজি এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস হয় না, বলে বাদর মাস চলে। বেটির কলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না, বুঝেছেন? আরেকটা হতো আইলো আইস থাকি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে কইল আমরার কাছে, হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি, আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সূরা ইয়াসিন শরীফ পড়িতে সব ইয়াসিন কই না, খালি কই ওয়াল কুরআনি রাখি। কইলাম রে মারি লাইছে জঘন্যতম আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার পর তাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত, এখন তাই বর্তমানে আটকি গেছেন মরবার সময়, ও তাই কোনোদিন পড়ে নাই। বাজু কল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলে হাসান আমার আচ্ছা তো তোরা বুঝিয়া কয়, আমি বললাম তো বুঝিয়া কয়, কিন্তু তো কিচ্ছু নাই বুঝিয়া কইলাম তোয়া দমল। আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম, এই নুটিয়া করে এই তো কোনো মাত নাই, এগো সূরা ইয়াসিনের নামও ইয়াসিন, এগো তাই পড়িতা স্বামীর নাম ইয়াসিন হইলে কি তৈল ই ফোড়াত গিয়া ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সূরার আরম্ভনি হইলেও ছাড়ি দিতরা, সূরার আরম্ভনি হইলেও ছাড়ি দিতরা। এর লাগি তাই ইয়াসিন কইন না, কোনো অসুবিধা নাই। ও বোধহয় তানি আল্লাহর বন্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে ইয়াসিন ফড়িতরা হইলে ইয়াসিন কইন না, আর মনে মনে কইলে কইতাম পারি না, মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেন না না আসন ভাই মুসলমান। এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখো কা খেয়াল করিয়া ও শয়তানে কি করছে, আদম ও হাওয়ার পাশে গেছে গিয়া ওয়াসওয়াস দিয়া কইল, ও আদম আর হাওয়া জাননি তোমাদের রে আল্লাহ নিষিদ্ধ করছেন সেই গাছের ধার লইতে না, সেই গাছের গুটা খাইতে না। খেনে কইসন জাননি, বলে না বলে গাছর যদি দাঁড় লও, গাছর যদি ফল খাইলাও তুমি তান অমর হই যাবাই, আর তুমি তান বিলকুল মরতাই নাই। আপনারেও বলা আমারেও বলা, কেউ যদি এখন বলে ওটা করো রব তুমি 150 বছর বাঁচিবাই, আমরা করবো না তে কাম ওখান করি। হ্যাঁ ইলাম একদিন এক বদর লোকে আমার কইছে, হুজুর কিতাব শুনলাম মানুষের নাবি গাইলে বুঝিন বেশি দিন বাঁচা যায় আসারি। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা কুফরি খাও বেটা, বাঁচিত করি মানুষের নাবি কর খাই দিত, বুঝাইছে? আল্লাহ গিয়া বাঁচিবার আশা আছে, সবারও বাঁচিবার আশা আছে জিন্দগির মধ্যে। দেখো কা মানুষের হায়াত আল্লাহ দিছে, তবে মানুষের হায়াত সময় জমিনের মধ্যে বাড়ে যখন মানুষের দুনিয়ার জমিনও কি করে বালা কাম করে, মানুষের সেবা যত্ন করিয়া থাকে, যখন মানুষের দুনিয়ার জমিনের মধ্যে সৎকা খয়রাত করিয়া থাকে, তখন এই মানুষের হায়াত রে আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই। মানুষের দয়া করেন নেন আল্লাহ, ও মানুষে আমরা বড় বালা কাম করছি তার হায়াত দরাজ করো আল্লাহ, ও মানুষটাই জমিনও দেখছি বড় বালা কাম করে খেদমত করে, ও মানুষকে তার হায়াত বাড়াইয়া দিল। ওলা কেন সময় মানুষের দোয়া করেন, ই দোয়ার বরকতে প্রত্যেক মানুষের হায়াত পর্যন্ত গিয়ে পৌঁছি যায়, এর লাগে তার হায়াত দরাজ হয়। বালা কাম করলে, বালা আল্লাহর রাস্তার মধ্যে কাম করলে, বালা মানুষের সেবা করলে, মানুষে দোয়া দে ওতার বরকতে হায়াত বাড়ে। ইনু নাবি উবি হওয়া লাগছে না, বুঝবাইছি? বুধবাইত্রাণ মানুষ বাঁচিবার লাগে কত চিন্তা, তুকাইত্রা খালি কিতা খাইলে হায়াত বাড়িব, কিতা করলে হায়াত বাড়িব। যাই হোক আল্লাহর বন্দেগান 2 নম্বর হায়াত আসছে গিয়া দেখো কা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম উভয় দুইজনে বেহেশত কি বিতাড়িত করত, নষ্ট করত। শয়তানে গিয়া কইল আদম আর হাওয়া এই গাছর ফল খাইলিলে তুমি তাই কোনদিন আর বাহির হইতে নাই, তুমি তাইনের কারণে বাহির হইতে পারডায় না, আর আল্লাহ ও কারণে তোমাদের জন্য নিষেধ করছেন, ও কারণে না করা হয়েছে। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়ারে শয়তান ওয়াসওয়াস দিয়া বেহেশত কি বার করছে। আদম আসলা লম্বা, জহিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন আদম লম্বা আসলা 120 হাত, আর মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। আদম লম্বা গতিকে আজ পর্যন্ত আদমের আওলাদ পুরুষ জাত লম্বা তখন, আর মা বোন যারা আছেন পুরুষ থাকি সামান্য বাট্টি তখন, মহিলা কিছু বাট্টি নাই, হ
হর অবস্থায় পুরুষ তাকে কিছু বাড়তি তা হয়, পুরুষ জাত লম্বা তা হয়। আদম মূলত লম্বা আসলে 120 হাত। ভিন্ন রাওয়ায়াত আছে, এক রাওয়ায়াত দেখছি 80 হাত, মা হওয়া 40 হাত ওলা রাওয়ায়াত আছে। যার কারণে এখন যদি 120 হাত কোনো লম্বা মানুষ যদি ইয়া আপনার ভবানীপুর গ্রামে ঢুকে খিদা করবা কোন চাই দরাইয়া সারা দরজা খাটি করো আমি বা থানাত ফোন করো বন্দুক বন্দুক লইয়া ওকে দেওয়া আইসি কইবেন না হয় কইবা উপায় নাই রে। 120 হাত লম্বা হইলে কোন চাই বাঁশবিরিতা থানলে কিচ্ছু বাঁশবিরিতা দিয়ে যাইবা কি হ্যাঁ ডরাইবা না। আদমওয়ালা লম্বা আসলা, মা হাওয়ালা লম্বা আসলা, দিনে দিনে আগর মানুষ কিছু মোটা আসলা লম্বা আসলা, দিনে দিনে খালি ছোটো হইতরা। ইতই লগিয়া কেয়ামতর আলামত নবী যে কইসন কিছু হুরা নামনি মানুষে কইসন কুটা দিবে গুণ বাড়িবে কইছেন না। মানে মানুষ দিনে দিনে ওলা ছোটো হইবা বাট্টি হইবা হারসন বহুত বাট্টি আঁকতে আগে আগে দেখো আপনার দাদা কিলা আসলো বাপ কিলা আসলো এখন থোড়া বাট্টি হয়েছে না নি আমরা ওলা দিনে দিনে মানুষ খালি ছোটো হইবা দিনে দিনে। আর ছোটো হইতে হইতে ওলা ছোটো হইবা মানুষের সংখ্যা মানুষ বাড়িবা কিন্তু মানুষ খালি ছোটো হইবা। আটটা কি মানুষ বহুত ছোটো হইয়া আসছে। আগে আগে আমরাও দেখছি দাদার কলম এক জোড়া সোমালিয়া রাখছি আগর আমার কলম আসলো না কলমি জোড়া আবার রাখছি আমি এক না দানের সোমালিয়া লাকড়ির কলম বাছাইয়া দেখলাম বর্তমানকুর সময় এটা জুতা অকল মার্কেটে মিলত না। আমার যে দাদা আসলা মনে হয় 9 নম্বর হইব এটা 8 উঠ না 9 হইব 9 নম্বর 10 নম্বর জুতা কোনটা নকল কানে মিলেনি। হাইয়েস্ট 8 আর নাইলে 7 6 5 7 6 5 জুতা চলেন না 8 নম্বর হাইয়েস্ট আমি দেখছি। 10 নম্বর 9 নম্বর জুতা নাই। ই কলম যে খানিকার 9 নম্বর বা 10 নম্বর হইতে পারে। কত লম্বা মানুষ আসলা। এর কারণে দিনে দিনে খালি মানুষ বাড়তি হইতরা। আদম আসলা লম্বা, আদম আসলা লম্বা, হাত লাগাইয়া গাছর ওলা গুঠা বাড়ি লাইছুন ফল বাড়ি লাইছুন। মা আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছর ফল ভাড়িতে সময় প্রথমে তাই যখন উপর দিকে চাইছন মা হাওয়ার চেহারা যেখান ওখান ফয়লা খালি হয়ে গেছে মানে কাপড় সরাইছন। 2 নম্বরে মহিলাকে উপরে দিয়ে চাইতে সময় দেখবে মাথার কাপড় কোনো সময় সরি যায়। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িতে সময় মাথার কাপড়টা সরি গেছিল গিয়া। 3 নম্বরে ওলা হাত বাড়াইছন কাপড় পাইয়া খনি পর্যন্ত নামি গেছে। আর 4 নম্বরে উপর দিকে ডিগি দিসলা ফার মুরা উষা কষলা মা হাওয়ায় কাপড় টান গাইছে কাপড় উপর দিকে উঠছে টকনু পর্যন্ত ফার বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা ও আদম আর হাওয়া জানিয়া রাখো আদম আর হাওয়ারে মা হাওয়ার শরীরের যেন 4টা অংশ বাইর হয়েছে বেহেশত কি বাইরিয়া যাওয়ার পরে আমি আল্লাহর যাতে আমার বন্ধুগুলোরে অর্ডার কর্ম তোমাদের ঘর থাকি যত সন্তান আদি জন্ম নিবা আমার ইবাদত বন্দেগি করবার আগে সেই 4টা জায়গা ধুইতে লাগবো। এর লাগে আমরা নামাজের আগে সেই 4টা জায়গা ধুই। উজুর মাঝে বলে কি 4 ফরজ এই 4টা জায়গা ধুই না। মা হাওয়ার পয়লা মুখ ওখান খালি আসলো মাথার কাপড় বাইয়া আসলো মাথা মুছে করা হয়েছে খনি পর্যন্ত কাপড় বাইয়া নামছিল গাছের গুটা বাড়িতে অতখান দোয়া লাগে। টকনু বার হইছিল টকনু পর্যন্ত দোয়া লাগে। মা বই নকলের মধ্যে দেখুন জানি ফার কোনো সময় মুরা উঠে ডিগি দেন মা হাওয়ায় ডিগি দিসলা এর গতিকে কোনো ছিদ্র বা চাইতে কোনো তাড়িয়ার কোনো মাল সামান নাবাইতে কোনো সময় দেখবাই আমাদের বেশিরভাগ মা বই নকলে কি করণ ডিগি দেন। আর পুরুষ জাত হজরতে আদমে গাছর গুটা ফাড়িয়া খাইয়া ফাড়ার মধ্যে থইসলাম হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থইসলা গতিকে আজ পর্যন্ত পুরুষ হলে ফাড়ার মধ্যে বহু জিনিস থইনি না ফাড়ো কতটা থই না নি আমরা থই এর লাগে আল্লাহর বন্দেগান ফাড়ার মধ্যে পুরুষ হলে অনেক জিনিস থইন। তবে খেয়াল করবা গ্যাস লাইট থইবা না বাস্ট মারি আগুন ধরব। গ্যাস লাইট তৈলে আগুন ধরবো না করছে ধরবো এলে আগুন ধরছে তার লাগে আমি কই আর গ্যাস লাইট তৈরি না জানি একটা গ্যাস জাতীয় জিনিস সিলি কইবা আগুন ধরলে তো আল্লাহ কামুল হাকিমিনে জানাইছেন ও আদম হাওয়া তুমি তাই আমি বেহেশতের মধ্যে রাখলাম আমার একটা হুকুম রে অমান্য করলাই। আদম হাওয়া
তুমি জান বেহেশতা কি বাহিরো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেহেশতা কি আল্লাহ বাহির করার কারণে লগে লগে দুনিয়ার জমিনও সেই ভারতবর্ষের অধীনে দেশ পাকিস্তান না, এটা দেশ হইল শ্রীলঙ্কা। নুজ নামি পাহাড়ের মধ্যে আদম রে আল্লাহর যাতে রাখলা, আর মা আমারে আরব দেশ জিদ্দার মধ্যে রাখছন। আদম আসলা জঙ্গল গতি গাইজ পর্যন্ত বেটা মানুষ জঙ্গল যায়নি না। আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা বলে ময়দান, এর লাগি মহিলা সকল শহর ময়দান যাইতে ভয় থাকে না, কিন্তু মহিলা সকলে জঙ্গল ডে বড় ধরনের ভয় করেন। এর লাগি দুইজন স্বামী স্ত্রী দুইজন বেহেশতের মধ্যে আসলা, আদমে মোহরানা আদায় করিয়া বিবাহ করলা। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর এক হুকুম রে অমান্য করলা। শয়তানে ওয়াসওয়াস দিছিল, আল্লাহ একাধারে 350 বছর পর্যন্ত খান্দাইল। বুধবাইত না কত বছর? 350 বছর আল্লাহ খান্দাইছে একাধারে। 350 বছর এক লাগাতার আল্লাহ খান্দাইছে। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান, কোনো যদি ফ্যামিলিত কোনো জায়গাত কোনো স্বামী স্ত্রীওয়ালা আসন, স্বামী স্ত্রী হলে যদি বুড়া কাম করেন, আল্লাহ কোনো সময় এরারে জমিনও খান্দায়। কারণ একাধারে 350 বছর খান্দিছেন, একজন আর একজনের লাগি বিলকুল দেখা নাই, বিলকুল দেখা হয়েছে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে খান্দিতে হাওয়ার কোনো লগ নাই। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে খান্দিতরা একজনে আর একজনের সঙ্গে দেখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে খান্দন শুনতে শুনতে কইলা, রে আদম তুমি যেন খান্দিতরা ঠিক আছে, আমি তোমার কাছে খবর পৌঁছাইয়ার। ও সময় হযরতে জিব্রাইল রে ফাটাইলা, কইলা ও জিব্রাইল তুমি যাও চাই আমার আদম রে গিয়া কইও যে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া মোহরা দেয়া হইছিল, ও নবীর উপরে তাই দুরূদ শরীফ পড়িয়া তওবা করতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তান তওবারে দুআরে আমি কবুল করমু। ওই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কি কইলা, হযরতে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তান তওবা করিয়া দোয়া কইলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আদমের তওবারে দুআরে আল্লাহ কবুল করলা। আদম রে হাওয়ার সঙ্গে আল্লাহ মিলাইয়া দিলা। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হইছে। তখন তাই কোন দোয়া করলা? রব্বানা যালামনা, যে দোয়া যেটা ওটা কইলা, কিন্তু দুরূদ শরীফ পড়িয়া দোয়া কইলা, যার কারণে আপনার আমার বাড়িয়ে ঘরে যত আছি আমরা দোয়া যখন করবো, মা বইনকলে দোয়া করবা, দোয়া করতে সময় আল্লাহকে ওয়াস্তেওয়ালা দোয়া খান্তা করবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার অর্থ হইল রব্বানা যালামনা, আয় আল্লাহ আমি জুলুম করছি, আনফুসানা আমার নফসের দ্বারা, ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনার জাত হইলে মাফ করিয়া দেনওয়ালা, ওয়া তারহামনা আপনি আমরার প্রতি রহম খান্তা করকা, লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ যদি আপনি আমরারে মাফ করিয়া দেও না, তাহলে আমরা ধ্বংস হইব, বরবাদ হইব, আমরা আর যাইবার জায়গা নাই। এই দোয়াটা যখন কোনো বান্দা বান্দিরা দোয়া করেন, দোয়ার মধ্যে সবচাইতে উত্তম বালা দোয়া থাকছে গিয়া রব্বানা যালামনা। সেই দোয়াটা আমরা সবাই পড়িতাম। এই দোয়া সবে পারি না, সবে দোয়া পারি। 2 নম্বরে থাকছে গিয়ে দোয়া, যে কোনো দোয়া করতে সময় দোয়ার আগে করে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলে দোয়া কবুল। কারণ দুরূদ শরীফ পড়িয়া দমে দোয়া খসলা তান দোয়া কবুল হয়েছে। এর লাগে দুরূদ এক ইবাদত গ্যারান্টি, আল্লাহ কবুল করে। এর লাগি আগে একবার দুরূদ, শেষে একবার দুরূদ, মধ্যখানো যার জারি মাতৃভাষায় আল্লাহর দরবারও দোয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে করে দুরূদের বরকতে প্রত্যেকের দোয়ারে আল্লাহ কি করেন, কবুল করিলেন। 2 নম্বরে আরেকটা দোয়া হইল গিয়া, ও দোয়া যে দোয়া হইল গিয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। গুনিয়াতুত তালিবিন
সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা ও কিতাব দেখলাম বলে এই দোয়াটা পড়া উত্তম। তবে শাবান চাঁদের 14 তারিখ যে রাত, শবে বরাত, ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত, এই রাত্রির মধ্যে যদি পারেন এই দোয়াটা বেশি করিয়া পড়িতে আপনি, আমি পড়িতাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। আয় আল্লাহ, আপনার কাছে মাফ চাইয়ার, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেখবা, আপনি মাফ চাওয়ারে বড় পছন্দ করো। এর লাগি এই দোয়াটা শবে বরাতর রাত পড়া বেশি উত্তম, বালা মাফির রাত, আল্লাহর কাছে মাগফিরাতের জন্য রাত, রিজিক কুশাদার জন্য রাত, বাজেটর রাত। এর লাগি এই রাত বেশি করিয়া মাফির লাগি সেই দোয়াটা করো। শাবান চাঁদের 14 তারিখ যে রাত, শবে বরাতের রাত, এই রাত শবে বরাতের রাত আমরা কইতাম, কারণ আল্লাহর যাতে মানুষের রিজিকের বাজেট করিয়া থাকুন বাবা। এর লাগি দেখবা খেয়রর 1 বছর রুজি বেশি, খেয়রর 1 বছর কম। আল্লাহ রিজিকর রুজি রোজগারর রিজিকর আল্লাহ বরাতর মানে বাজেট করিয়া থাকো। এর লাগি এই রাত বেশ করিয়া আল্লাহর কাছে রিজিকর দোয়া করকা, মাফির দোয়া করকা, বালাইয়ের দোয়া করকা, তওবা বেশি করিয়া করকা। তবে আমাদের দেশ দেখবাই এখন তো লাইটেই গেছে গিয়া, কারেন্ট সবার ঘরে ঘরে হয়ে গেছে গিয়া, ইনো বাতি জ্বালাইবার কোনো প্রয়োজন নাই। আসলে না একগুড়ো বাতি একবারে গুল্লা গাল্লা সেইরবা ধরাই বাতি খেনে জ্বালাইতে আগর আমল, আগে সময়, আগে যুগ আসলো, কারেন্ট আসলো নি না। এই রাত ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া, কোরআন তিলাওয়াত করতে আগে এক সময় আসলো, ফাজিল ইবাদত বন্দেগি করতে গিয়া বাতি কারণে জ্বালাইতা। বলে কোন কারণে? বলে কেরাসিন বিভিন্ন দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইতা না, ও কারণে এই রাত। কারণ এই রাত অসংখ্য ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। দুর্গন্ধময় জাতীয় জিনিস জ্বালাইও না, বাতি জ্বালাইয়া তুমি তার ইবাদত বন্দেগি করো। যত সময় সজাগ থাকবা, পড়িবা, বাতি জ্বালাও। এই রাত তুমি তার সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাই আল্লাহর ইবাদত বন্দেগি করো। বর্তমান সময়ে কারেন্ট আর ইনভার্টার আর আপনার যেন বাতি 1 মুঠ 2 মুঠ জ্বালাইতরা বিলকুল ইসরাফ খড্ডা গুনাহগার হইতরা। এর লাগি যেন শবে বরাতর রাত বাতি জ্বালাইলে যেন শবে বরাত থা না, এই রাত্রির মধ্যে আল্লাহর ইবাদত করতাই। এই রাত কি করাইতো? আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, মাগফিরাতের জন্য বিশেষ করিয়া বাবা দোয়া করতাম, রিজিকের জন্য বেশি বেশি করিয়া আপনি দোয়া করকা বাবা। এর লাগি শবে বরাতর রাত ও বিশেষ করিয়া ও দোয়াটা পড়া উত্তম। এমনি 12 মাস সেই দোয়াটা পড়কা, কোনো বাধা নাই। ও কিতাবও দেখলাম আব্দুল কাদের জিলানী, আল্লাহর এক ওলি, তার নাম শুনছই তো, আব্দুল কাদের জিলানী যে আল্লাহর ওলি। আল্লাহর ওলি সম্পর্কে অসংখ্য ওয়াজ মাহফিল, বিভিন্ন জায়গা অলৌকিক ঘটনাগুলা হওয়া হয়। আব্দুল কাদের জিলানীর কাছে একদিন কিছু মুরিদা নকল গিয়া কইলা, বলে সাহেব আপনার বাড়ির সামনে দিয়া সামিয়ানে খালি তেন বাঘ ছড়িয়া যায়, বাড়ির সামনে দিয়ে খালি বাঘ চড়য়। আপনার বাড়ির সামনে যদি কোনো এক যুবক প্রত্যেক দিন খালি বাইকে কান লিয়া দৌড়ায়, কিছু বুড়া লাগবে না পঞ্চায়েত। তাও যদি ফাটা সাইলেন্সার লিয়া যদি বারো, ফাটা সাইলেন্সার বুঝতে পাইছি, একটা সাইলেন্সার যেন বড় এগুলো লাগান, ডাকি তো বেশি বাইরে। এইটা সাইলেন্সার যুব সমাজ বাইয়ান কোনোদিন লাগাইও না। আপনার বাইক চালাইতে সময় নর্মাল আওয়াজ দিয়ে আপনি চালায়, যেটা সাইলেন্সারে বেশি আওয়াজ করে আপনি মনে হড্ডায় বালা। ইটা খ্রিস্টানরা এইভাবে ব্যবহার করতো, তারা এইভাবে চালাইতো। মেঘালয় খাসিয়া দেখতাম নতুন বাইকর সাইলেন্সার খাটিয়া ফাটিয়া গুলা গাইতাম, যে কি আওয়াজ বেশি করে। ওটা আমরার দেশ কিছু আইছে, মানুষে দেখিয়া বড় নিন্দা করেন, বড় খারাপ পায়। একজন ছেলে যদিও গ্রামের মধ্যে যদি এখানে বাইকলা চালায়, সারা মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা নাই, কইবাই না না বালা না, কইবা কইবা খার ফুয়া অমুক করুয়া বলে এগুলো বড় নষ্ট হয়েছে, কইবাই না না, কইবাও কইবা। এর লাগি আপনার বাড়ির সামনে যদি একজনে খালি গুড়া লইয়া যায়, বাইক লইয়া যায়, খালি মানুষের বুড়া লাগবে, খালি সব সময় যদি খালি বাসক করতে। মুরিদা নকলে কইলা, ও স্যার আপনার বাড়ির সামনে যদি সামিয়ান যে
এইন খালি বাঘ এগুলিয়া খালি বা চলন দৌড়াইন খালি যেন বাঘ চলিত্রা এইনু সাধারণ নিকঞ্চা জি না আল্লাহর ওয়ালি হলে বাঘ পর্যন্ত দরিয়া চলিতে পারতাম বনর বাঘে ডরাইতো সামিয়ানো সময় যাইতে সময় বাঘ চড়িয়া যাইতে যাইতে বুড়া লাগি গেছে মরিদানক লেগে বিচার দিলা আব্দুল কাদের জিলানি ওখান কইসন খালি খালি কইলা বাঘ চলিত্রা আল্লাহ এমন এক জাত হয়তো খেওরের খান্দ কোনো সময় শুয়র তুলি লাইতে পারি আমরা কই না ভারে ভাই অতদিন সাইকেল চড়িয়েছিলাম আই সাইকেল আমার খান্দ উঠিস সাইকেল নষ্ট হইলে খান্দ উঠে না লিখা বাইক কত ছড়া দেয় একটা লিক হইলে ঠেলতে ফত বলা হয় না তো আল্লাহ আব্দুল কাদের জিলানি কইলা বাঘ চড়িত্রা আল্লাহ চাইলে খেওরের খান্দ শুয়র সুর তুলি লাইতে পারি ওখান কইসন অলিরি মাতিকান আল্লাহ কবুল করে দিস এমন ভাবে আল্লাহ কবুল করল সামিয়ান হঠাৎ একদিন এক বাদশার বাড়ির সুন্দরী কন্যা দেখিয়া তাই না আশিক হয়ে গেছেন গিয়া সুন্দরী মেয়ে দেখিয়া গেছেন সুন্দরী মেয়ে দেখিয়া বাদশার বাড়ির মধ্যে গিয়া কইলা ও বাদশা আপনার যে একজন মেয়ে সন্তান বলে হ্যাঁ বলে আমার বড় ভালো লাগছে যদি আপনি রাজি হন আপনার মেয়েটারে আমি জীবনে বিবাহ করতে রাজি আছি বাদশা দেখলো তাই একজন মানুষ বয়স্ক আমার মেয়েটা হইল গিয়া অধিক জোয়ান তাই জোয়ান মেয়েটা কিভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে বিবাহ দিতা তবে দেখিছেন শর্ত লাগাইলে মানে সরিয়ে যাইতা পারেন হইলে আপনি আমার মেয়ে যদি বিবাহ করতে চায় প্রথমে 1 বছর আমার বাড়ির শুয়োরের ফার্ম এখান আছে ওখান ভাড়া দিতে লাগবো ওখান তুমি চাইয়া রাখতে লাগবো কইলে জিও ঠিক আছে আমি রাখবো হইয়া তাই গিয়া বাসার বাড়ির শুয়োর রাখাত লাগি বুঝতেছেন হৌছেন আল্লাহর ওলিয়ে কইস আর এখন তাই বেবতে গিয়া শুয়োর রাখাত লাগি এখন তাই শুয়োর রাখা আরম্ভ করে দিছেন তান অসংখ্য মুরিদা নকলে উঠিয়া কইলা রে আমরার ফির সাপ তো বেলাইনে গেছন গিয়া এখন কি করা যায় চলো আব্দুল কাদের জিলানির কাছে যাই গিয়া কইলা সাপ ও তাকিও ঘটনা আমরার সাপ তো ইলা নাই আখতা হয়তো শয়তানে বেফতে নিচে গিয়া আমরার সাপে বাদশার মেয়ে বিবাহ করার জন্য তাই গিয়া শুয়োরের ফার্ম ভাড়া দেওয়াত লাই গেছ শুয়োরত্রা রাখরা ও তারে গোসল দেওয়াইত্রা ছাইয়া রাখরা ও সাহেব আপনি দোয়া করক আমরার সাহেবরে যেন আল্লাহ ভালো রাস্তার মধ্যে ঘুরাইয়া নি ওই সময় আল্লাহর বন্দেগান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কি করছেন লগে লগে দোয়া করছেন আয় আল্লাহ আমার সামিয়ান বেফতে গেছেন গিয়া আল্লাহ আমার সামিয়ান রে ভালো রাস্তার মধ্যে আপনি ঘুরাইয়া দেও যেমনে দোয়া করছেন দোয়ার লগে লগে সামিয়ানে বাদশার মেয়েও বিবাহ করলা না শুয়োরের ফার্ম ফালাইয়া আবার বালা রাস্তার মধ্যে ঘুরিয়াইলা দোয়া এমন এক ইবাদত বাবা কোনো বালা মানুষে যদি জীবনে দোয়া করিলাই এর লাগি দোয়ার বরকতে আপনার জীবন উজালা হয়ে যাইব এর লাগে আব্দুল কাদের জিলানী দোয়া করছেন দোয়ার বরকতে লগে লগে সেই বন্দা ঘুরি গেছেন গিয়া আল্লাহ ঘুরাই দিছে এর লাগি জীবনে পাইয়াই যাদের মা আসুন বাবা আসুন মা বাবার দোয়া লইবার চেষ্টা করুন মা বাবার খেদমত করুন জীবনে বয়স্ক হয়ে গেছেন গিয়া মা এবং বাবা মা বাবার মন আবার হয়ে যায় বাচ্চাদের মন বাজার থাকি মিঠাই নিলেন নিজের সন্তানের তো খালি দিবা না দিতায় তো দিতায় তোমার ঘর মা আসুন বাবা আসুন মা বাবা এখন ঘর আটকে গেছেন গিয়া বাবা এখন খামে কাজে যাইত্রা না বাজারে যাইত্রা না অনেক জিনিস খাইবার ইচ্ছা জাগে বাচ্চার মাথো মন আপনি মা বাবার হাতের মধ্যে নিয়ে খাবার কিচ্ছু তুলিয়া দেও সিঙ্গাড়া নাও মিষ্টি নেও মারে কোনো খাবার বস্তু নিয়া দেও দেখবা নাতি নশা ফালাইয়া খাইতা নাই মা বাবার মন খুশ হইব ওলাদর প্রতি যেমনে দোয়া করবা কোনো মা বাবা যদি দিল খুলিয়া ওলাদের জন্য দোয়া দেন ইয়া ওলাদর জিন্দগি একবারে উজালা হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ যে ওলাদে তার মা বাবার দোয়া লই লিছি খামাক গাই দিছে আর যেন দোয়ার তাকে মহরুব ইন জীবনে টানাটুনি যাইতো না সব সময় তার খালি অভাব একটা না একটা বিপদ আপদ থাকবো মা বাবা সব চাইতে বড় বলি দোয়ার জায়গা আর ছাত্র জীবনে যদি কোনো ছাত্র জীবনে যদি সে উন্নত হইতে চায় তাহলে তার উস্তাদ অগলর দোয়া লক উস্তাদের প্রতি ভালো ব্যবহার রাখক আর যদি আল্লাহর কোনো বন্দা পীর ও মুর্শিদ দর্শন সাবর কাছে গিয়ে বয়ত হয়েছেন আপনার পীর ও মুর্শিদের কাছে মাঝে মধ্যে যাক্কা দোয়া লক্ষা পীরের দোয়ার প্রয়োজন আছে
বালা মানুষের দোয়ারও প্রয়োজন আছে, মা বাবার দোয়ারও প্রয়োজন আছে। সবর যদি দোয়ার মোটামুটি বাট পাইলাই, বাইরে দুনিয়ার জমিন কোনো গাটো আমি আটকিতাম না। সারার দোয়ায় আমি কি ওই মুভার হয়ে যাই মুগিয়া সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর বান্দাগান দেখো, স্বামী স্ত্রী উভয় দুইজন আছেন ঘরের মধ্যে, স্বামী এবং স্ত্রী দুইজন, স্বামী আর স্ত্রী দুইজন, যে কোনো ফ্যামিলি। স্বামী স্ত্রীর মধ্যে কি থাকতো? 1 নম্বর মহব্বত থাকতো। 2 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা থাকতো। যদি কোনো স্বামী স্ত্রী যদি পবিত্রতা অর্জন করেন না, তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দাগান, শয়তান বেশিরভাগই ঘরের মধ্যে আসিয়া চাইব স্বামী স্ত্রীর মধ্যে ফসাদ ঝগড়া লাগাইয়া নষ্ট করত। এর লাগি স্বামী স্ত্রীর মধ্যে পবিত্রতা রাখা দরকার। উভয় দুই ঘরের মধ্যে মিল থাকা দরকার, মায়া মহব্বত থাকা দরকার। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত আল্লাহ দান করিয়া থাকে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, সেই ঘরের মধ্যে রহমত নাজিল হয় না, বরং অশান্তি সৃষ্টি হয়। মানে এই ঘর ফেরেশতাদের লানত হইয়া থাকে। আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। বিবাহিত প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ হলে নারীদের সঙ্গে কি করতা বলে ভালো ব্যবহার করতাম। আর মহিলা যারা আছেন, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে একটা ঘটনা কুরআন মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার জিম্মাদার বাদশাহ হইলা নিজ স্বামী। একজন মহিলা আল্লাহ রাসূলের কাছে একদিন গিয়া বিচার চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার গালের মধ্যে সর মারি দিছেন। মুহাজির মহিলা, মুহাজির আনসারি মুহাজির মহিলা বলে রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গালের মধ্যে আমার স্বামী সর মারছেন, এখনো পর্যন্ত আমার গালের মধ্যে দাগ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, মা গো, ওগো মা, জানিয়া রাখো, তোমার স্বামী মারছেন, তুমি সবর করো, তুমি কখনো তোমার স্বামীর উপরে হাত উঠানি যাইও না। কারণ আল্লাহ কোরআনও কইছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক মহিলাগুলোর সর্দার হইলা গিয়া নিজের স্বামী। তুমি তার বদলা লইবার কোনো আদেশ নাই। এর লাগে স্বামী এক স্ত্রীরে মারছেন, স্ত্রী স্বামীরে বদলা লওয়ার মারার কোনো অধিকার নাই। যার কারণে মহিলা হলে মারতে পারেন না, মহিলা হলে স্বামীরে গালিগালাজ করতে পারেন না। স্বামীর উপরে দায়িত্ব আছে নিজ স্ত্রীরে ঘরের ভিতরে রাখতা, পর্দার হালতে রাখতাম। স্বামীর দায়িত্ব ঘরের স্ত্রীরে পর্দার হালতে রাখতাম, বাড়িটারে পর্দা দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে আউটা বেড়া দিয়ে রাখতাম, বাড়ির মধ্যে ঘরের বিবিরে রাখতা, যতটুকু সম্ভব তান পর্দার হালতে রাখার চেষ্টা করতা। এটা তার উপরে দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব আছে স্বামীর বাড়ি যেটা আছে ওটারে নিজ মনে করিয়া ছাইয়া রাখতা। আল্লাহ রাসূলে ফরমায়, ও মহিলার তুমি তেন দুঃখ দিও না, মারিও না, যে মহিলার মধ্যে ভালো 2টা গুণ তুমি তেন পাইলেই ভাই। একটা হইল যে মহিলা আমানতর খেয়ানত করে না, আর 2 নম্বর হইল মহিলায় স্বামীর সম্পদরে নিজ মনে করিয়া বাড়ির মধ্যে থাকে। আর মহিলা পর্দা করে, জানিও সেই মহিলা তোমার জন্য ভাগ্যবান মহিলা। যদি মহিলা নিজের সম্পদ মনে করিয়া চায় না, মহিলা যদি পর্দা করে না, জানিও স্বামীর ইজ্জত জমিন ওটা কমাই লাইছে বাবা। মানুষের স্বামীরে দোষারোপ করবা, অমুকর বিবি বালা নাই, বিবি বালা না, সে বালা নাই, গতিকে বিবিও বালা নাই। এর লাগি মহিলা বেপর্দাশীল চললে স্বামীর ইজ্জত হিরমত জমিনের মধ্যে কমি যায়। স্বামী হলে মারতে পারবা, তবে 2 অবস্থায় ঘরের বিবিরে মারতায় না। 1 নম্বরে গালের মধ্যে মারতায় না, 2 নম্বরে ফাও চালাইয়া মারতায় না। পরে আল্লাহর বান্দেগান অনেক আমরার মা বোন হল আসন, মহিলা হলে স্বামী আসন, স্বামীর নাম ধরেন না বিলকুল। কোন কারণে স্বামী ভক্ত সম্মানার্থে ঘরের বিবি হলে স্বামীর নাম ধরেন না। স্বামী ঘর স্ত্রীর নাম ধরতে পারবা, জায়েজ আছে, নাম ধরিয়া ডাকিতে পারবা, তবে সম্মানার্থে সন্তানা হল ভাইসন, সন্তানের সামনে বাবা কিলা মাম নাম ধরিয়া ডাকিতা। এর লাগি এখতিয়াত
এহতিয়াত হিসাবে সম্মানার্থে নাম না ধরা বালা, তবে নাম ধরা জায়েজ আছে। ঘরের বিবিওয়ালা স্বামীর প্রয়োজনীয়তার নাম ধরতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রয়োজনীয় নাম ধরতে পারবা, প্রয়োজন আছে না? আপনাকে জিজ্ঞাইল আপনার বাড়ির গার্জেন্টর নাম কিতা বা আপনার স্বামীর নাম কিতা, কইতা নাই কইতা। এক মহিলার স্বামীর নাম আসলো আশিন উদ্দিন। আশিনের আশিন এক মাসের নাম নেন কঞ্চায়। তো এই বেটি আশ্বিন মাস আর কন্যাওয়ালা স্বামী ভক্ত বেটি এখন ভাদ্র মাসের ভাদ্র মাস, বুঝতে বেটি আশ্বিন মাস হইছে, কত স্বামী ভক্ত মহিলা। আশ্বিন মাস যখন আই গেল, আমার পরে বেটির কাছে যান কিছু মহিলা গিয়া এখন বুয়াইছি এখন কোন মাস দেখি আশ্বিন মাস খোয়ানি যায়নি। বেটিও তো বিলকুল আশ্বিন মাস কয় না, বলে ভাদ্র মাসের ভাদ্র মাস চলে। বেটির কলা কেয়ারফুল জীবনে বেটিয়ে নাম ধরে না, বুঝেছেন। আরেকটা হতো আইলো আইস থাকি 4-5 বছর আগে আমরার কাছে এক নাতি আইলে কইল আমরার কাছে, হুজুর মাদ্রাসা আমরার দাদিয়ে দেখছি, আমরা দাদার নাম আসলো ইয়াসিন, তাই সূরা ইয়াসিন শরীফ পড়িতে সব ইয়াসিন কই না, খালি কই ওয়াল কুরআনি রাখি। কইলাম রে মারি লাইছে জঘন্যতম আসলা। হ্যাঁ বলে তোমার দাদিয়ে পড়ে, বলে না তাই দাদিয়ে কোনোদিন পড়ে না, বিয়ার পর তাকে যেমনি দাদার নাম শুনছুন তো ইয়াসিন আইজ পর্যন্ত। এখন তাইন বর্তমানে আটকি গেছেন মরবার সময়, ও তাইন কোনোদিন পড়ে নাই। বাজু কল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলে আসান আমার আচ্ছা তো তোরা বুঝিয়া কয়, আমি বললাম তোরা বুঝিয়া কয়, কিন্তু তো কিচ্ছু নাই বুঝিয়া কইলাম তোরা দমল। আমরা টিচার আসলাম কয়েছে পরামর্শ করলাম, এই নুটিয়া বলে ইনু তো কোনো মাত নাই, ইগু সূরা ইয়াসিনের নামও ইয়াসিন, ইগু তাই পড়িতা স্বামীর নাম ইয়াসিন হইলে কি তৈল ই ফোড়াত গে ইনো স্বামীর কারণে একটা অক্ষর সাহিত্যা সূরার আরম্ভনি হইলেও ছাড়ি দিতরা, সূরার আরম্ভনি হইলেও ছাড়ি দিতরা। এর লাগি তাই ইয়াসিন ইনো কইন না, কোনো অসুবিধা নাই। ও বোধহয় তানি আল্লাহর বান্দি বিবাহর পর তাকে মরবার সময় গেছে ইয়াসিন ফড়িতরা, ইয়াসিন কইন না। আর মনে মনে কইলে কইতাম পারি না, মানে নাতিয়ে কইল আর ও বুঝক কাওয়ালা স্বামী ভক্ত মহিলা আসেন না না আসন ভাই মুসলমান। এর লাগে বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করিয়া দেখকা খেয়াল করিয়া আল্লাহর বান্দি কতটুক দেখকা স্বামী ভক্ত ঘরের স্বামীর নাম দরডা না, তবে প্রয়োজনীয় নাম ধরা যায় আছে, কিন্তু আল্লাহর বান্দেগান সব সময় নাম ধরা এটা বেয়াদবি, যার জন্য নাম ধরিয়া ডাকা কোনো বাধা নাই। তবে স্বামী স্ত্রীর জিন্দেগির মধ্যে মা বাবা আওলাদের জন্য জীবনে কি করতাম, দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করতাম। 3 গুরুর দোয়া আল্লাহর দরবারে কবুল। 1 গুরু তাকসন গিয়া মুস্তাজাবুদ দাওয়া, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। 2 নম্বরে তাকসে গিয়া মজলুমের দোয়া হইল গিয়া আল্লাহর দরবারে কবুল। মুসাফির যখন সফরের হালতে তখন মুসাফিরের হালত আল্লাহ দুয়ারে কবুল করেন, ঘুরাইয়া দেন না। আর 2 নম্বর মজলুমের দুয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না, মজলুমের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মজলুম খেরের উপরে যদি জুলুম যদি করা হয়, টেকার দ্বারা জুলুম হোক, হাত দ্বারা জুলুম হোক, যে কোনো মানুষের উপরে যদি জুলুম করা হোক, জুলুম করলে কইতা জুলুম করনেওয়ালা যে নইলা জালিম, যার উপরে খর হয়েছে নইলা মজলুম। জুলুম করছে মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে দেখ ইমাম গাজ্জালির লেখা, বলে ফেরাউনে বিবি আসিয়ার উপরে এত বেশি বাবা জুলুম করছে, অত বেশি জুলুম করছে যেটা অতুলনীয়, খুব বেশি জুলুম করছে হে ফেরাউনে। হযরতে সালমান ফারসি তাকে বর্ণিত, ফেরাউনে বিবি আসিয়ার মারিয়া কোন সময় পলা মাটির মধ্যে শোয়াইয়া বাড়ি ফাতর উপরে রাখি দিত। হক্কা নাউজুবিল্লাহ। ও আসলো ফেরাউন, সেই ফেরাউনের ঘর বিবি আসিয়া জিন্দগি কাটাইছন, বড় কষ্ট করছন, স্বামী বলিয়া গ্রহণ করছন, কিন্তু কোনদিন তার স্বামীরে খোদা কইছেন না, একমাত্র স্বামী কইছেন, খোদা কইছেন না। ফেরাউনে দাবি তো করছে কি বলে খোদাই দাবি করছি। ফেরাউনে কইছে আসিয়ারে তুমি আমার এখানে খোদা মান না, তাই কইলেন না খোদা মানতাম না, আপনার স্বামী হিসাবে আমি মানিয়া যাই, আমি কখনো কিতা মানতাম না, খোদা মানতাম পারতাম না। দুরূদ শরীফ সবাই পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এল্লাগি আল্লাহর বন্দেগান ফেরাউনে গরর বিবির উপরে অনেক জুলুম অত্যাচার করছে, ওলা মারছে। হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত হাত খিল মারছে, ডাইনাত বাম হাত ফার মধ্যে খিল মারিয়া বিবি আসিয়ারে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে। মুসা যাইত্রা বাড়ির সামনে দিয়া মুসারে মানে বিবি আসিয়া ডাক দিয়ে কইলা, গো মুসা তুমি আমার এখন খবর লইয়া দেও। বলে কোন খবর? বলে আল্লাহর কাছ থাকি আল্লাহ আমার ফেরাউনের গাড় থাকি কোন দিন উদ্ধার করলাম। ওই সময় মুসা জানাইলাম আল্লাহর কাছ থেকে খবর লইয়া কইলা, ও মাসিয়া চিন্তা করিও না, আল্লাহ কইসন বেশ দেরি করতা নাই, ফেরাউনের গাড় থেকে তোমারে উদ্ধার করি লইবা। তবে রহমতর ফরিস্তা হলে তোমারে স্বাগতম জানাইয়া মারহাবা জানাইয়া বেহেস্ত নেওয়ার লাগি অপেক্ষা করডা। বিবি আসিয়া ফেরাউনের গরো খাইয়া জিন্দগি কাটাইছন, জান্নাতের সার্টিফিকেট লইয়া তাই জমিন থাকি বিদায় হইলা। হোক সুবহানাল্লাহ। এর লাগি সবর খসলা, ধৈর্য ধরার খসলা, জিন্দগিতে আমরা আর সবর করার দরকার আছে। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা যেন দোয়া করতে ওলাদের প্রতি, এরার দোয়া আল্লাহর দরবারে কবুল। মা বাবা বেশি করিয়া দোয়া করক ওলাদের জন্য। আল্লাহ আমার ওলাদে ফোড়া পার না, আল্লাহ স্মরণ শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ আমার ওলাদটা বিদেশ বাড়ি গেছে, আপনি হেফাজতে রাখিও। আল্লাহ আমার যে আওলাদে কথা মানে না, দুষ্টামি করে, আল্লাহ আমার আওলাদ গুন্দার শান্তি দান ফরমাও। এইভাবে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এর লাগে নামাজ পড়িয়া মা বাবা কি করক্কা দোয়া করক্কা। তাই আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া মা বাবা খাস করে আওলাদের জীবন সুন্দর করতে দয়া করিয়া সারা কি করক্কা দোয়া কান্তা করক্কা বাবা। আল্লাহর বন্দেগানের জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন আল্লাহর জাতে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তান আমারে ডরাও, আমারে ডরাও, আমার ডর তোমাদের দিলের মধ্যে জায়গা দেও। সর্বপ্রথম একজন আমি সৃষ্টি করছি আদম, তারপরে আদম তাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি। এরপরে ওই আদম হাওয়া তাকি সিরিয়ালে আমি আল্লাহ তোমাদের রে জমিন আমি আল্লাহর জাতে দান করছি। বন্দারে তুমি তান আমি আল্লাহর জাতরে ডরাও, আমি আল্লাহর জাতর ডর ভয় দিলের মধ্যে রাখো। এখন তো আল্লাহর বন্দেগান আমাদের জীবনের মধ্যে আল্লাহর ডর আমরার ভিতর থাকি কমে গেছে। আমরা চিন্তাও করি আর না, সে আমরার সৃষ্টি করলা, আমরা খালি কই আল্লাহ, তবে আল্লাহরে আমরা বিলকুল ইয়াদ করি আর না, ডর নাই চিন্তা নাই। আল্লাহ কইছেন স্বামী গর স্ত্রীরে লুকাইয়া যতটুকু সম্ভব রাখতা, শরীয়তর হুকুম স্বামীর উপরে হক, তখন স্ত্রী লুকাইয়া রাখরা না। স্ত্রীরা কইছেন স্বামীর সেবা যত্ন করো, আর তুমি পর্দা করো। মহিলা পর্দা করডা না, পুরুষে পর্দা করো, পর্দা করডা না। এখন আমরার দেশ ফেরিওয়ালা হলে বাড়িঘর পরি গেছো না, ইয়া খাইছেন দিনা না। ফেরিওয়ালা হলে বাড়িয়ে করে ঘন ঘন চক্কর দিতরা, ডাইরেক্ট স্টেপ কিতা লাগাইয়া এবং চিৎকার দিয়া ডাকাইতরা। আমরার মা বোন হলে পর্দা কি জিনিস বুঝরা না, ফেরিওয়ালার সামনে বারইয়া ইচ্ছা স্বাধীন জিনিস লইত্রাই না। বিশেষ কোনো কারণ বশত বয়স্ক খেররে দিয়া কোনো পুরুষ লোক দিয়া জওয়ান জওয়ান মহিলা হলে গেছেন ফেরিওয়ালার কাছ থেকে লইত্রা, এটা খালি গুণাগার হইত্রা। আপনার মা বোন খালি গুণাগার হইত্রা, গুণা কবিরা লিপ্ত হইত্রা। লাগা বাড়ি যদি বাতি যায় যদি শাসির লাগি মাতিলায়, লাগা বাড়ির বাইয়ে যদি বাইর বল লাগে এখন মাতিছে, হাতত দড়ি লাইছে আখতার ডং করিয়া বাইয়ে দেখবা বিচার ডায়ের করব, চাচা বিচার ডায়ের করবা। আর ফেরিওয়ালা আইয়া কাপড় মাফ দিয়া চুড়ি মাফ দিয়া যার গিয়া আথ ধরেন না করছে, আত চুড়ি উঠাইয়া দের কাপড় মাফ দিয়া থইয়া যার। কিন্তু আমরার ঘরের বিবি অকলর কোনো আইব না, কোনো বিচার নাই। আল্লাহ রসুলের এক সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী,
আল্লাহ রসুলের বাড়ির মধ্যে তশরিফ আনছেন। আয়েশা সিদ্দিকা লুকাইছেন না তার সামনে। রাসূলুল্লাহ কইলে আয়েশা পর্দা করেন, একজন সাহাবী তোমার লাগি বেগানা। বলে ইয়া রাসূলুল্লাহ এন তো অন্ধ, আমি দেখি আর তাই তো আমার দেখরা না। নবীজি ফরমান তাই যদি দেখুন না তুমি তো দেখরা এর লাগে তুমি বেগানা পুরুষে তোমার লাগি পর্দা করা জরুর। এর লাগি মা বোন হলে কিছু বর্তমানে চুল বেচা শুরু করছো, শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার ব্লাড শরীর আছে, দান করতে পারেন মারে বাবারে বাইরে গ্রামের কোনো বাইরে কোনো বন্ধুরে হিন্দু মানুষ বেমার পড়ছে তারে আপনি যে কোনো মানুষের ব্লাড দান করছেন, ব্লাড ব্যাংক গিয়া ব্লাড দান করছেন করতে পারবা। শরীরের অঙ্গ বিক্রি করিয়া আপনার আমার খাইতাম না যাইজ নাই। শরীরের চুল এখন বেশি ফেরিওয়ালা বাড়িতে চুল নেই বুঝাইছে মা গো জানিয়া রাখিও, ফেরিওয়ালার কাছে আর চুল কোনোদিন দিও না, উড়া ফাড়াত ফেলাইও না। তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন মহিলাকলে মাথার রাত্রিবেলা সিতানা গরিবিয়া দেখা দেয়ার 2 নম্বর পানির মধ্যে চুল মহিলাকলে ফেলাইতা না, লম্বা লম্বা চুল ইটা পানিত ফেলাইতা না, বলে এক জায়গাত ফেলাইয়া রাখতা উড়া ফাড়াত না। চুল ইকসাইনো আবার জ্বালা না জ্বালানি খান বালা। এর লাগে পুরুষের চুলওয়ালা না জ্বালানি না আউরি ফালানি বালা। আমরা পারি না সেন্ন যাওয়া লাগে, খাটনিওয়ালা তো নাই। মহিলাগুলোর তো চুল খাটা লাগের না, বেশি লম্বা হয়ে গেছে সামান্য খাটিছন পিছন দিকে আর তো খাটা লাগের না। মা বোনকলে রাত্রিবেলা মাথা আশ্রিতা না যাইজ আছে তবে নাচ রাখান বালা গরিবিয়ে দেখা দিব ই গর উকন পড়বা চুল পড়ব রাত মা বোনকলে মাথা আশ্রিতা না। এর লাগি চুল যা বেশি লাইছন আল্লাহ কেওয়াস্তে, মাথার চুল আল্লাহর একটা নিয়ামত, আল্লাহ কেওয়াস্তে চুল গেছেন মা বোনকলে বেশি বানা। ব্লাডও বিক্রি করতে না, এটা আমরার লাগি খাস নিষিদ্ধ। এর লাগি আল্লাহর বন্দেগান দয়া করিয়া এক জাদুঘরে কইছে আমি জাদু করতাম পারি, বড় জলদি আমি বাধ্য করতাম পারি বলে খিলা বলে মানুষের যদি চুল এবং ব্যবহারকৃত কাপড় যদি আনি আমরা এই মানুষে বাধ্য করতে আমরার বেশ সময় লাগে না। মানে জাদু আর চুল আর যদি কাপড়, চুল আর কিতা কাপড়। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া চুল আর কাপড় যেটা আছে এখন আমরা দেশ দেখছনি কিছু কিছু বাড়িতে কিছু জায়গার মধ্যে দেখবাই কিছু মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে রাস্তার দ্বারা মেলিয়া দেওয়া, এটা বড় নিন্দনীয় কাজ, নিন্দার কাজ। মহিলাগুলো কাপড় বাইরা মেলিয়া দিতা না। পরে আল্লাহর বন্দেগার মহিলাগুলো কাপড় কোন জায়গার দিতা, বাড়ির এরিয়ার ভিতরে মেলিয়া দিতা। ময়দান শহর মহিলাদের কাপড় মেলিয়া দিতা না, মহিলাগুলোর কাপড় পর্যন্ত পর্দার হালতে রাখতা। অন্য কোনো পুরুষে দেখে বদগুমান করলে মহিলা গুনাহগার হইবা, পুরুষও গুনাহগার হইব। আর আখতা যদি কোনো গেছা জাদু করতো লুকাইয়া কাপড় লইয়া দৌড় দিব না না কোন হইব রে ফাইসি কাপড় ও জাদু করে দিতাম। এর লাগিয়া বিশেষ করে আল্লাহকেও আসতে আমরার মা বোন যারা আসন বাড়ির এরিয়ার বাড়া কাপড় মেলিয়া না দেওয়া ভালো। এটা বাড়ির সামনে কাপড় মেলিয়া যেটা দেন ব্যবহারকৃত কাপড় এটা দেখলে কিছু মানুষের নিন্দা করেন, খারাপ পায়। অন্যান্য কিছু কাপড় আছে জরুরতর মেলিয়া দিছ, কিন্তু মহিলাগুলোর কাপড় শহর ময়দান বাইর হইতো না, বাড়ির এরিয়ার ভিতরে লুকাইতো অবস্থায় কাপড়গুলা রাখতা। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া দেওয়ান আমি আরেকটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ঈমানদার হল জানাইয়া দাও, ও নবী আপনি জানাইয়া দাও ঈমানদার হল রে আমার মসজিদে হারামর নিকটবর্তী তারা হইতো না যারা ওই লাগিয়া নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন হইলেন নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, এরা রেখো মসজিদে হারামর তারা দ্বার লইতো না বা'দা আমিহিম হাযা, অত সময় পর্যন্ত যত সময় তারা এই মসজিদের গুরুত্ব দিছে না, মসজিদে পাক বানাইছে না, পাক হালতে মসজিদের দ্বারও আইছে না। মুশরিকিন হল এক সময় আল্লাহর ঘরের চতুর্দিকে তারা চক্কর দিত নাপাকি হালতে। আল্লাহ পরে কিতা করছেন, নিষিদ্ধ করে দিছ, আল্লাহ পরে নিষিদ্ধ করে দিছেন। এর লাগি আল্লাহর বান্দাগান
এই যে মসজিদ আজকে দেখুক আপনার গ্রামের যে মসজিদ বানানি হয়েছে, আগে আসলো একরকম, এখন হয়েছে কি একরকম। মসজিদে হারাম কাবাগর, কাবাগরের একটা অংশ বাবা মদিনার জমিন, মক্কার জমিন কত সুন্দর সুন্দর মসজিদ আমি দেখতে পাইলাম। মসজিদে বিলাল, মসজিদে ওমর, মসজিদে আবু বকর, এগুলা কত মসজিদ। আর ই তো আছে মসজিদে হারাম মেন কাবাগর। আর মসজিদে আয়েশা আছে, যেখান থাকি গিয়া কি করন বলে মানুষে উমরা লইয়ান গিয়া, উমরা হজ করতে উমরা আনা যায়। ও যেন মসজিদে আয়েশা আছে বাবা, কত সুন্দর মসজিদ। এখন মসজিদ দেখার পরে পেটর বুক মরি যায়, জানে কয় খালি তাকবার, খালি নমাজ পড়িবার ইচ্ছা করে। এর লাগে আল্লাহর বন্দেগান যে গ্রাম যে এলাকাত মসজিদ যত সুন্দর, তত গ্রাম এলাকা তত বেশি সুন্দর হয়। এর জন্য আল্লাহর বন্দেগান মসজিদ হইয়া তাকছে গিয়া এবাদতের স্থান, আল্লাহর ঘরের এক অংশ, কাবা ঘরের এক অংশ, ইকানো মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি জামিআ। সব পৃথিবীর বুকে যত মসজিদ আছে সব মসজিদ হইল কার? আল্লাহর। জমে মসজিদ সারার মালিক হইলাকে আল্লাহ। এখন কোনচান মসজিদ ইগান বানানির পরে আখতা যদি খেয়ে এখন না বা আমি দিসলাম আল্লাহ আসতেও বলা মসজিদ ইগান আমি এখন নিতাম গিয়া হরবান কোনো বেটা মরি যাইবা, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। মসজিদ দেখো কাম এখন ফ্যান দেখি আর না, ফ্যান তো লাগাই বানানি কোনচান, ফ্যান লাগাইবা তো, ফ্যান লাগানির পরে নমাজ পড়িলাইছন, নমাজের পরে আর বিনা জরুরতে মসজিদ ফ্যান চালাইয়া আপনি ঘুমাইতা না, মসজিদ ইসরাফ খরচ করতে না, শেষ যাইতে গিয়া একমাত্র এতেকাফের নিয়তে এতেকাফ করনেওয়ালা যারা আছে এরা ফ্যান চালাক কোয়া ঘুমাক কোয়া। আর আমরা আছি খেও আছি মসজিদ, রোজা মাস অবসর হয়ে গেলাম গিয়া, আই গেলাম গিয়া 12টার সময়, আইয়া ফ্যান চালু দিয়া সারা মসজিদ লম্বা বুঝেছি সময় যান না তো আইলাম মসজিদ হইলে আইন, আপনারা আইন কিনা জানি আর না। আর আইয়া জুয়ারের রক্ত হইল, জুয়ারের রক্ত নমাজ পড়লাম, আবতর ওই টান খানা যাইতে আর বাজাই যাবো বুঝাইছি। ওইগুলো ইকান হয়ে গেলে গোহর জায়গায়, মসজিদ ইকান হয়ে গেছি গোহর জায়গা, টান রবা খানা যাইতা বো টান রবা যাইবে। বইলাম যেমনে মসজিদ ফর নিন্দা ফরর বিপদ গিল্লা শুরু হইল, খে কিতা করেন অমুখর ফয়লা শুরু হইল, খানি থেকে খাইল কিতা খাইলা রে, খাইল খানি হয়েছে মোটামুটি, এজনে হইলে খাইল খুব ভালো খানি, আর এজনে কইবা খাইল গুমে গেছে, আর এজনে কইবা মাতিও না মুরকির উল্লাটা আগে জানাইয়া দিলাইছে। ও শুরু হইল অন্ত কি খানি দাগিয়া, ও শুরু হইল, ও বাজু শেষ হইল। এর বাদে আই গেল মাত ফরর মাত, অমুক গ্রাম কিত হইল, গ্রামর অমুকে কিতা করল, অমুকে কিতা করলো, অমুকর ফুড়িয়ে কিতা করলো, অমুকর ফুয়া কিতা করলো, খাইল বাড়ি ফুঞ্চি দরবারি, বাড়ির মানুষ বালা নাই, এই বাড়ির মানুষ ইতা অভিযোগভাবে যেমনে সমালোচনা আরম্ভ হয়ে গেল গিয়া। জানিয়া রাখি রমজান মাস রোজাদার অবস্থায় যদি ইলা যা মাতিছ নাগে, ইলা যারা জানেন না, ইলা যদি মাতো দি রোজায় গো রাখাত থাকি না রাখা সমান হয়ে যার গিয়া বলে কিতা দলিল দিয়া। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী আইসন, অন্যান্য সাহাবী সকল আসলা, একজন সাহাবী আসছেন, আসার পরে নবীজি কইল, ও সাহাবী তুমি তো রোজা খাইলাইছ। ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা খাইছি না। বলে না খাইলাইছ রোজা। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না। বলে তোমার রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। কসম খাইয়া কই আর আল্লাহর কসম রোজা খাইছি না, কোনো জিনিস খাইছি না। নবীজি ফরমান তোরা আগে তোমার লগর একবার গিবত খসলাইনি, গিল্লা খসলাইনি। বলে বলে তোমার বাইর গিল্লা করছো? বলে জিও। বলে তোমার বাইর গিল্লা করার কারণে বুঝানিয়া রাখ তোমার রোজা নষ্ট হয়ে গেছে গিয়া। প্রমাণ নিতাইনি। বলে ইয়া রাসূলুল্লাহ কি প্রমাণ? মুখের ভিতরে হাত ঢুকাও, বমি করো, বমি করছন, তোর তাজা মরা মাংসর টুকরা বাইরে গেছে গিয়া। আল্লাহর রাসূলে ফরমায় লগর বাইর গিল্লা কষলা গতিকে গিল্লা করা মানে মরা মাংস খাবার হইয়া থাকছে গিয়া সমান। এর লাগে তুমি গিল্লা করছো, তোমার রোজার কাম শেষ হয়ে গেছে গেল লাগে। রোজা মাস ফরর গিল্লা কখনো করতায় না। তাও নবী যে ফরমান তিনজন এখানে রোজা মাস হইও না, তিনজন এখানে হইলে ফাজিল মাত দেখবা আই যায় গিয়া। দুইজন হইলে বেশ হইতো না, আর একা থাকলে বিলকুল মাতিতে পারতা না, আর তিনজন হইলে গিয়া নানান জাত মাতাই যায় গিয়া। এর লাগি দয়া করিয়া রোজা মাস
সামনে রমজান মাস, আল্লাহকে ওয়াস্তে আমরার দেশের কিছু মানুষ অবসর মসজিদও যাইবা গিয়া গল্প করতে করতে সময়ের নষ্ট করডা বাইরে। অত সুবর্ণ সুযোগ মা বইনকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন। আমরা পুরুষ লোকে খালি গপসপ করিয়া দিন কাটাইলাই। আমরা সাহারে খাইয়া যেমনে ঘুমাইলাম 11টা, বাদে গোসল করিয়া 12টায় মসজিদ আইলাম, আইয়া আসর বানাইলাইলাম, আর আসর বাদে বাজারে দি গেলাম, ঠান্ডা তরমুজ জিলাপি লইয়া বাড়িতে আইলাম। ও তো শেষ নাই, কোনো সুরত নমাজ 1-2 পড়িলাম সুবিধাবাদী, হয়তো 4 পড়িলেছি 5 পড়েছি, থেরাপি নাই। থেরাপি কয়দিন পড়িলে 8 ধরিলে বাদে আর না, খালি বাড়ির থেকে যাই গিয়া মাইয়ে বকিবা বাহে ফটো গিয়া মোবাইল লইয়া খালি রাস্তার দ্বারা চলতে আসে, বাদে 10টা আইলাম না ফুয়া নমাজ থাকি আর ওলার ও হাল চলে আমরার দেশ। বাড়িতে থাকলে তো বকিবা, ও মসজিদ থেকে আউটে এখানে গিয়ে চলে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান এতেকাফর নেওয়ালা আসন, কিবা তো আপনি নমাজ পড়িছন, এবাদত খড্ডা দম লইছন রে সরকা, আর আপনার বিনা জরুরতে যে নিশ্চিন্তা ফুটিয়া খালি আমরা যেন গফ করি এতেকাফর নিয়ত নাই, ইলা কিন্তু আপনি গুনাহগার হই যাবা। দুনিয়াদারি মাত আপনার ভিতরে সারা রাই যাইব গিয়া। দুনিয়াদারি কথাবার্তা করিলে আমল নমাজ থাকি নেকি কাটা হয়ে যায়, জানা তো আছে আপনারা। অবু খুব খেয়াল করবা রোজা মাস ফরর মাত থাকিয়া। আর মসজিদও কিছু রোজা মাস কিছু মসজিদ আমরা অবসর থাকি, সারা জমি নানান ভাই দান্দা মাত কোনো সময় দরবারও লাগিছে। আল্লাহর বান্দাগান সুবর্ণ সুযোগ, মসজিদ আইসন, আসার লগে লগে কোরআন শরীফ তিলাওয়াত করক আল্লাহকে ওয়াস্তে। বাইরের দিনে যদি 1 পারা তিলাওয়াত করো, 2 পারা তিলাওয়াত করো, তাহলে 15 দিনে আপনার দেখবা 2 খতম হয়ে গেছে, মাসও 2 খতম হয়ে গেছে। আর 1 পারা করি করলে রুটিন করিয়া দেখবা 30 দিনে 30 পারা খতম করি লাইছ। কোরআন তিলাওয়াত করলাই পরে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রোজা মাস আমি অনুরোধ করিয়া যাই আর অবসর সময় খালি কোরআন শরীফ তিলাওয়াত করবা। একটা মজা পাইবা, দিন কোনবা যায় বুধবাইতা নাই, দিন কোনবা যাইব বুধবাইতা নাই, তিলাওয়াতের মধ্যে মগ্ন রইবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরার মসজিদ আইন তো দেখবা রমজান মাস মাইক জানাইয়া দিবা, ইফতারের সামান্য আগে ইফতার সামনে লই এক দোয়া করবা, এই সময় দোয়া কবুল। এক মসজিদ আগে কইছেন, এক মসজিদ চূড়া বাদে কইছেন, ইতা নিয়ে সমালোচনা করবা না। আমরা একগুলো কইবা আগে যেন কইবা ইফতারের খুব খুশ আগে খাইলছি, আর যেন চূড়া বাদে কনে কইবা এই নিয়ে বিজা কথা গাইয়াড়ি মুখে বসে। আর ফতা বলা যেন আগে জানে এদিন এন ঠিক না, বাদে যেন জানে এদিন এন ঠিক আছে। এর লাগিয়া এটা আমরা মাতি কোনো সময় আল্লাহকেও আসতে এই ধরনের সমালোচনা এখান থেকে আমরা বাঁচিতাম। রমজান মাস খাস করিয়া এবাদতর মাস, আল্লাহ আল্লাহ করক্কা বেশি বেশি করিয়া। রমজান মাস আজান দিবা মুয়াজ্জিনে, রমজান মাস মসজিদে যখন আজান হয়ে যাইব, আজানোর পরে 2-4 মিনিট 5 মিনিট পরে ইফতার করক্কা কোনো বাধা নাই। আজান শেষ হয়েছে 5 মিনিট পরে ইফতার করক্কা কোনো বাধা নাই, কারণ ইফতার করিয়া সারাদিন উপবাস আসলা শান্তি মনে তোরা ইফতার করিয়া মাগরিবর নমাজের মধ্যে লাগক্কা। তবে খেয়াল করবা বেশি খাই না জানি, বেশি খাইলে ক্ষতি করব। সারাদিন উপবাস আসলা লিবা স্টমাক দুর্বল, এই রমজান মাসে যদি আপনি আখটা বেশ করে দড় দড় জিনিস খান ক্ষতি করব, বেমারি হয়ে যাবে, আপনার ডাক্তার আনা লাগবো, ডাইজেস্ট হইতো নয়। এর লাইনে নরম জিনিস কিছু যাও খিচুড়ি ওঠা দিয়া খাজুর দিয়া মানে সুন্নত হিসাবে আদায় করলা, পানি খাইলা, মোটামুটি একটা খানি খাইয়া নমাজও লাগে যাক্কা, বাদে নিশ্চিন্তার নমাজ বাদে খাক্কা বলে না না খালি পানি খাইয়াও লাগে যেতাম নমাজও বাদে দান্দা রইব জিলাপি ভাই বুঝতে রইব না না যায় খেয়াল রইব জিলাপি তুই এইলা মসজিদের বারিন্দাত কোনো গিয়ে নিয়ে হরুতা হইব তুই যাইছে ওবা দাগবত দিয়া। এর লাগে আল্লাহকে বাস্তে আত্মারে শান্তি করিয়া মোটামুটি খাইয়া যাও, নমাজও লাগো। গরওয়ালা মা বই নকলে খাওয়া দাওয়া করিয়া ও মাগরিবর নমাজ খান্তা পড়া। আজান যখন দিছেন যে মাসলা হইল খেয়াল রাখবাম, যেই আজান দেন এই নাকামত দিতে টান উপরে হক, আজান দেন দিবা টান হক হইল গেতাই নাকামত দিতা। আজান দিলাইছন তাই না সে একামত দিতা, আর তাই যদি ইজাজত দিলেন বলে তুমি একামত দিলা আর একজনে দিতা, নতুবা যেই আজান দেন এই একামত দিয়া যাইতাম। আল্লাহর রাসূল একদিন
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আযান দিতা, বিলাল ইকামত দিতা। একদিন বিলালের অনুপস্থিতিতে একজনে আযান দিছলা, আর একজনে ইকামত দিতে সময় রাসূলুল্লাহ থামাইলা, বলে তোমার কে কইলো ইকামত দিতে থামো, দম লাগো। বলে ইয়া রাসূলুল্লাহ, এই নামার তো ইজাজত না দিলে তাই তো বড় দেরি হইব, তাই নাইতে সময়। বলে তাহলে তাই দেরি হোক, তবুও তুমি অপেক্ষা করতায়, তাই ইজাজত না দিলে তুমি আর কোনোদিন ইকামত দিও না। আমরা দেশ কিছু জায়গাত আছে আজান দিলা একজনে আর একজনে ইকামত শুরু করি দেন, কোনো জায়গাত পাওয়া যায়। ই মাসলা সারা খেয়াল করবা, এন হক হইল তাই ইজাজত দিলে আপনি ইকামত দিতাম। ইকামত দিতে সময় আটি আটি দিতা না, এগু নিষেধ। এগু তো আজানর লাখান না একামত, আজান এক জায়গায় দাঁড়াই দিন না, আজান দিন আটি আটি ফিসে দিয়া গাওবা জি। মাইক্রোফোন এগুলো লইয়া যদি এখন বলে আজান দিলাই বাবুর কি বারে যে আটি আটি দিয়াই আল্লাহর হইব ওই তো না। একামত দিতে সময় ওলা খাড়া হইয়া এক জায়গায় একামত দিতা, একামত দিতে সময় এক গুড়া লাগি যায় ফাড়া টানি, বুঝাইছে ও খালি খাম চলে রে, একামত চলে না। একামত সুন্দর, ই একামত খানো হাত তোলা নাই, সুন্দর ইয়ে দাঁড়াইয়া একামত দিতা, হাঁটি হাঁটিও না। আর আরেকজনের ইজাজত পাইয়া দিতা, নতুবা ইজাজত না হইলে এই একামত দিতা। মাসলা খেয়াল করবা, ওগুলিয়ে কোনো কারণে আমরা জায়গায় কোনো কোনো জায়গায় বেড়া খাইলে একজনে আজান দিলা তেন রইলা রুমো মেসাবর রুমো, আর একজন একামত দিয়ে নমাজ শেষ বাদে কইলা এরা আমি একামত দিতাম না, এই বেটাই দিল কিতার লাগি রে মাছ মাতি, একজনে হইলে মাতি না, বলে না না কিতা মাতো তাই না, আর নমা হইলা এখান থেকে বেটার দরা ঠিক আছে গু মাসলা হলা যেই নাজান দিবা এই একামত দিতা, তাই ইজাজত দিলাইলে। যদি কয় একামত দিলাও আমি তোরা দেরিওর ফুসকুরনি যাইয়ার গিয়া বা তোরা দেরিওর দিলাই একজনে, বাস অসুবিধা নাই। আরেক মাসলা খেয়াল করবা, ইমাম সাহেব কোনোদিন মুসল্লাত না গেলে আপনি আন্দাজি একামত দিবা না নিষেধ। ইমাম সাহেব মুসল্লাত খাড়ো হইলে আপনি একামত দিতা রেডি তাই। ইমাম সাহেব মুসল্লাত গেছেন না, আপনি গড়িবা চাইয়া দেখছেন বলে আপনার 7টা ফন্ড হয়ে গেছে গিয়া, ইমাম সাহেব তান রুমো বলে একামত দিলাই মেসাব তাইসে রয়েছে আইবা, এটা না। ইমাম সাহেবর কম বেশি আছে, ইমাম সাহেবর উজর আছে, জরুরত আছে, হঠাৎ টাইমে আইতে পারছেন না, নিশ্চয় তান কিতা জরুর আছে। 1-2 মিনিট লেট হয়ে গেছে গিয়া অপেক্ষা করিলাম, সব সময় তো নাই। এর লাগে আল্লাহর বন্দেগান ইমাম সাহেব এ জায়গাত ফসি গেলে একামত দেখবা, নতুবা ইমাম সাহেব কইতে একামত দিলাম আমি রেডি হয়ে গেছি গিয়া দিলাইতাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ধন সম্পদ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে আমারে দিছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জমিনের মধ্যে আল্লাহ দন দিছন, জন দিছন। দন দৌলত যদি আমরা খাজে যদি লাগাইয়া জমিনে থইয়া যাইতাম পারি না, কিয়ামতের দিন ইতা দন দৌলতে কোনো কিচ্ছু কামাইত নাই। যত দন দৌলত বানাই আমরা জমিন থাকি বিদায় হইয়া গিয়ার যাইতের সময় আমরা জায়গা কত কান দেব, 1 জ্যৈষ্ঠী না 2 জ্যৈষ্ঠী? জি না, মাত্র 3.5 হাত না, 3.5 হাত। কি তার রেখ না গন্ডা কোনো তো হইব বলে না, ও তো শেষ আর কিচ্ছু নাই। কিন্তু জমিনও যদি থইয়া যায়, জমিনও যদি তুইয়া যায়, খাজো লাগাইয়া যদি তুইয়া যায়, আল্লাহর রাস্তাত যদি বালা রাস্তা, যেমন একটা জন হইতে আওলাদ যদি হাফিজ আলিম বানাইয়া তুইয়া যায়, কবর তাকি তাকি সব পাইম, আওলাদে যেথা করব। আর কিয়ামতের দিন ও আলিমর বাপ হাফিজর বাপরে আল্লাহ সম্মানী বানাইয়া জন্নত দিবা। আর দুনিয়ার দন দৌলত যেটা আছে, ওটা যদি কিছু মসজিদ মাদ্রাসা ঈদগাহ অসহায় মানুষের সাহায্য করে তুইয়া যায়, ওটা কিয়ামতের দিন খাম দিব গিয়া পাইমু খালি মানে সওয়াবর হাদিয়া। আল্লাহ কোরআনে কইছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আল্লাহর যাতে জানান ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়ার কোনো কাজে আসতো না এমন একদিন কিয়ামতের দিন তোমার জমিনও কোনো আওলাদ, জমিনও কোনো সম্পদ, একমাত্র কালবিন সালিম। তুমি জমিনে যদি খাজো লাগাইয়া যদি থইয়াও, তাহলে আমি আল্লাহর যাতে তোমার ফায়দা হইব, আমি আল্লাহ তোমারে মায়া করব। এর লাগি আল্লাহর বন্দেগান সর্বশেষে আমি একটা ঘটনা আনবো, আপনার খেদমত আনিয়া বুঝাইমু বাবা। এখন আপনাদের খেদমত আবার আরজ রইল, বিশেষ করিয়া
দুনিয়ার জমিনে যত জায়গা থাকক, ঘর বাড়ি থাকক, সারা জমিনও রইব বাবা ফড়িয়া। 3.5 হাতে মাটির মধ্যে আমরা সারা যাইব। এর থাকি বেশি আর সম্পদ আমরা দেব হইতো নাই, দেব হইবনি, মাত্র 3.5 হাত। আর ডাক্তারের কাছে যায়, যাওয়ার অর্থ হইল একটা সান্ত্বনা পাইতা। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ, বিশেষ করিয়া বরাক ভ্যালির মধ্যে কিছু কোনো কোনো জায়গার দুঃখ লাগে, 1 2 3 জন, মাঝে মধ্যে 5 জন, কিবা তো 10 জন আখতাইলা ডাক্তার অকল পাওয়া যায়, যে ডাক্তার অকলের ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। খারাপ ব্যবহার আছে না ডাক্তার অকল, যেন গেলে শান্তি মিলতো, যেন গিয়ে আমরা শান্তি পাইতাম, অন্য আমরা শান্তি নাই, অশান্তি, ইনু আমরা অশান্তি। আমি নিজে আইস থাকি 8 বা 10 মাস আগে হইব গুয়াহাটি একবার গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইছিলাম। ঔষধ তেমন দিছে না, সামান্য ঔষধ। আমার যে সাজেকশন যেগুলা দিছে আর যে পরিমাণ বুঝাইছে, প্রায় 15 মিনিট একজন ডাক্তারে। ডাক্তারের বাড়ি কিন্তু মহারাষ্ট্রে, ভাষাগত মানে শুদ্ধ ভাষায় কথা হয়, কিন্তু দেখলাম 15 মিনিট পর্যন্ত ডাক্তারটা সাজেকশন দিল, বুঝাইল, সুন্দর কথা কইল। কিন্তু আমাদের বরাক ভ্যালিতে কোনো সময় দুঃখ লাগে, 300 টাকা ভিজিট, 400 টাকা ভিজিট, কিন্তু ডাক্তাররা অনেক সময় রুগীর লগে অত দুর্ব্যবহার করেন। বড় দুঃখ লাগে দেখিয়া, ও যেন 400 টাকা নিত্রা, 300 টাকা নিত্রা, রুগীর একটা সান্ত্বনা দিতা। আপনার কাছে রুগী যাওয়ার পরে রুগী মানে সান্ত্বনা পাইয়া অর্ধেক রুগী বালা হয়ে যাইত। ওই তুই জানা, ওই তো বেশ জিকাইলে কইবা তুমি ডাক্তার না, আমি ডাক্তার, যাও গুণ খাইয়াই কুদাম দিন নেন। ইলা ব্যবহার আছে না? ইলা ব্যবহার আছে। কারণ হইছে গিয়া মানুষ রুগী হইয়ালে মানুষের দিল নরম হয়ে যায়, মানুষের ভিতরে একটা ডর ঢুকি যায়, হয়ে গেলে শান্তি পাইব, হয়ে গেলে মানুষে ফায়দা পাইব। যার জন্য আল্লাহর বন্দেগান মানুষ জীবনে মানুষে শান্তি পাওয়ার লাগে, আশ্রয় পাওয়ার লাগে যায়। যে বিশেষ করিয়া দুঃখ লাগে 300-400 টাকা বিজেট নিত্রা ডাক্তার বানাইছে আল্লাহ আপনারে বালা, কিন্তু ডাক্তার হলে জীবনে ব্যবহারটা সুন্দর হইতো, মানুষ গিয়ে ডাক্তারের কাছে শান্তি পাইয়া আইতো, শান্তি পাইতো। আমরা তো ইলা সিস্টেমের এখন ডাক্তারের 500 করিয়া 20 জন ফার্স্ট পিছিয়ে 10,000 টাকা, সকালে 10টার ভিতরে 10,000 হয়ে যেত, মাঝবেলি তারও 10,000 হয়ে যেত, ওলা রায় তারে কারো হয়ে যেত 10,000। মনে হয় খালি 10,000 হিসাব না খিতা, দুঃখে কইয়া সব ডাক্তার নাই, মাঝে মধ্যে ইলা আছে ব্যবহার অতি খারাপ, বাসা এত কর্কট, মানুষের লাগি দুর্ব্যবহার। উচিত পয়সা নিত্রা, তার উচিত ট্রিটমেন্ট করক আপনি। ইলাও কোনো সময় দুঃখ লাগে, ডাক্তার বিভিন্ন টেস্ট লেখছেন, টেস্ট লেখার পরে টেস্ট করিয়া আইসেন গিয়া আপনার ল্যাবরেটরিতে গিয়া, আওয়ার পরে বাদে ভালো করিয়া রিপোর্টটা চাই না, মেডিসিন পরিবর্তন নাই। পরে গুয়াহাটির যাওয়ার পরে ধরা পড়ছে, দেখা যায় রোগ একদিকে। কারণ ই বেটা তার বুড়া লাগের আগে একদিন 500 পাইছিল, চাইছে বালা করি, আইস তো 500 নাই কেন, এমনি চাই তো ঠিক আছে খাইয়াইও, তার রেকর্ড আছে। আমরা এই ধরনের ব্যবহার আল্লাহর বান্দাগান দুঃখ লাগে। ইলা যদি কোনো ডাক্তাররা জীবনে যদি এইভাবে করেন, কারণ এরা মানুষের সেবা করতাম, পড়াশোনা করছেন, ও বিভাগীয় মানুষের লাগি ভালো ব্যবহার করতা, সুন্দর ব্যবহার করতা। আমার নবীজির কাছে এত সুন্দর মুখের ভাষা ব্যবহার ছিল বাবা, যার কারণে জিন্দগির মধ্যে বেমারি অকল খবর পাইলে দেখা যাক। এখন আপনাদের টাউন এলাকা হোক, আমার বাড়িও গ্রাম এলাকায়, কিন্তু আমরা প্রতিবেশী কোনো হিন্দু ভাই বেমার পড়ছে দেখা যাইতাম পারিনি বলে, কোনো হিন্দু ভাই, সেও আমার মতো একজন মানুষ, প্রতিবেশী কোনো হিন্দু বাড়ি আগুন লাগছে, আমি মুসলমান ভাই বাড়ির মধ্যে দরজা কাঠি বন্ধ থাকতাম না, কর্তব্য হইল আমি দৌড় দিতাম, আমার হিন্দু ভাইয়ের বাড়ি আগুন লাগি গেছে, খ্রিস্টান এক ভাই আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি আগুন লাগছে, জলদি করি তার বাড়ির মধ্যে বাইরে আমি যাইতাম, আমি গিয়া আগুন গিয়া নিবাইবার চেষ্টা করতাম। লগর এক ভাই হিন্দু ভাই বেমার পড়ছে, তারে দেখা যাইতাম বাড়ি, প্রতিবেশী খুব সুসম্পর্ক একজন হিন্দু মানুষ মানে মারা গেছে, তারে আমি দেখা যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার একজন হিন্দু ভাইয়ের নিমন্ত্রণ করছে, তার মেয়ের বিবাহ, আমি যাইতাম বাড়ি, কোনো বাধা নাই। কিন্তু আমাদের কয়েকটা জিনিস নিয়ে তাদের জন্য আমরা আলাদা। যদি কোন হিন্দু ভাইয়ে বলে আও আমার বাড়িতে পূজাত আসতে লাগবো, বলে না সেটা মানি না, আমি পূজাত যাইতাম পারি না বাইরে, তোমার লাগি আমার ব্যবহার
চলাফেরা সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি। আমরা কখনো পূজা করি না, আমরা কোনো গাছের পূজা মূর্তির পূজা করি না, তবে আমরা কোনোদিন কোনো ধর্মের উপর আঘাত করতে যাই না, আমরা নিষিদ্ধ করি না। আমরা যত দাওয়াত দেখা যাইতাম পারি, বেমারি দেখা যাইতাম পারি, কোনো একজন হিন্দু ভাই বেমার পড়ছে মারা গেছ সাহায্য করতাম পারি, বইয়া শ্মশান পর্যন্ত নিয়ে অগ্রসর করিয়া দিতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমানের হক গুলা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির তুমি দেন বেমারি দেখা যাওয়া এটা মুসলমানের হক। ওয়া ইত্তেবাউল জানাইজ, জানাজার নমাজের মধ্যে যাওয়া মুসলমানের হক। এর লাগি যদিও জানাজার নমাজ ফরজে কিফায়া হইয়া থাকে, কিন্তু গেলে সওয়াব আছে জানাজার নমাজ দক্কা। ওই জাবাতিদ দাওয়া, দাওয়াত কোনো মানুষে দিলে তান বাড়ি আপনি যাইতা খাইতাম। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হইল কি আমাদের জন্য জায়েজ নাই, তবে কয়েক গুরুর লাগি দাওয়াত লাগে না, যাইতে পারবা। মিসকিন যারা হকির যারা আছে অসহায় এরা যাইতে পারবা, দাওয়াত লাগে না। নতুবা আজকেও গ্রাম এক বাড়িত লাগা বাড়িতে আমার বিবাহের আয়োজন হয়েছে, শিরনির ইন্তজাম করা হয়েছে, আম তৌরে দাওয়াত দেওয়া হয়েছে না, দাওয়াত সাইয়া দেওয়া হয়েছে, আমারে দিছন না, আমি যাইতাম না। বিনা দাওয়াতে দাওয়াত খাবার যাইতাম না। আর যদি দাওয়াত হয়ে যাইতাম, দাওয়াত কিন্তু আদায় করা আমার লাগি হক। ফরিত্রাপ গিয়া খালি বসা মাত্র সামান্য আত্তাহিয়াতু পড়া হয়েছে, আর ইমাম সাহেব উঠি গেছেন গিয়া, এখন কি করতা? তাই উঠি যাইতানি বলে না, আমরার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা ইমাম মানছি। তান কৌল হইল যে মুক্তদি গিয়া ভাইবাই, যে বন্দায় গিয়া ভাইবাই জমাতর 2 রাকাত বা গেছে গিয়া, তুমি তাশাহুদ ফড়িয়া তুমি আস্তে আস্তে উঠো, তাশাহুদটা আমরা লাগি ফুরা করিয়া উঠিতাম। এর লাগি আমরা এটা ইমাম ওগুলোর কৌল আছে। অন্যান্য ইমাম ওগুলো কইতারা না, ইমাম সাহেব উঠি গেছেন তুমি উঠি যাও, বলে জি না, এটা হইল তাশাহুদ ওয়াজিব, ফুরা করিয়া উঠতে। আরেকটা মাসলয়া দেখছে গিয়া, আল্লাহর কোনো বান্দায় যদি আত্তাহিয়াতু শেষ করিয়া উঠিতা, আখতাব বলে কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, ইলা যদি কইলেন অতটুক পর্যন্ত, এরপরে মনে হইছে উঠিয়া বাকি 2 রাকাত নামাজ তাই আদায় করবা, আর নামাজের শেষে আবার সজদা সহ তাই দিতা, সজদা সহ আদায় করতা। আর শুধু খালি যদি কইন আল্লাহুম্মা সাল্লি আলা, হইতে মনে হয়ে গেছে উঠি গেছেন, জুমলা পুরা হইছে না, এই বন্দার লাগি আর সজদা সহ লাগবে না। মাত বুঝা যান জি? এর লাগি খালি আল্লাহুম্মা সাল্লি আলা কইতেও মনে হয়ে গেছে উঠি গেছেন, আর যদি শব্দ পুরো হয়ে যায় সজদা সহ লাগবে। তাই সজদা সহ দিতা নমাজের শেষে 2টা আবার সজদা দেওয়া হইতো। তাশাহুদের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমরা কি করি, নবীজিরে সালাম দেওয়া হয়, শব্দটা হয়েছে আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সালাম, আইয়ুহান নবিয়্যু, হে নবী। এই জিনিস শব্দ যেটা আমরা প্রত্যেকে নমাজের মধ্যে সালাম দেই, এই সালাম যেটা দেওয়া হয়, এটা যদি নমাজও কেউ দেয় না, এর নমাজ শেষ, বাতিল, বুধ হইতরানি। এই সালাম যদি কোনো মানুষে যদি দেয় না, তাহলে এর নমাজ বাতিল। আরেকটা সালাম হইল, নমাজও যদি কেউ সালাম করে দিছে, আপনি নমাজও এখন নমাজ পড়িত রাখে সালাম করে দিছে, আলেখ লইল তো নমাজ ফাঁসিদ। আর আপনিও যদি কই নাখতা আমার হুজুর আইসন সাহাব আইসন সালাম দিলাই, নামাজ ফাঁসিদ। নামাজও সালামও না খালামও না, বলে না, জানা আছে আমরা। যাই হোক আল্লাহর বন্দেগান, এখন দেখো আমরা সালাম ফিরাইয়া নমাজ থাকি আমরা বাহির হয়, নমাজ 2 রাকাত হোক 4 রাকাত হোক, নমাজের শেষে আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করবা জমাতের সহিত ইমাম সাহেব যখন নামাজ শেষ করতে সময়, ইমাম সাহেবের পিছনে আপনি থাকতা, ইমাম সাহেবের লগে আপনি সালাম ফিরাইলেই থানা লগা লাগে। ইমাম সাহেব মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে আপনি আস্তে আস্তে কি খরক্কা সালাম ফিরাইন। আর সালাম ফিরাইতে সময় ডাইন দিকে খান বাই চাইতা, বাউর খান দবাই চাইতা। আমরার দেশ প্রায় জায়গাত মানুষে সালাম ফিরাইতে সময় মসজিদর জানালা বাই খালি চাইন, চাইনি না?
মসজিদে জানলা বা চাইন ও পিছে দি চাইত্রা খালি নিজের খান্দে দি সালাম পিরাইতার সালাম যে গুইগু শেষ হইয়ালে ইমাম সাবর খরইয়া যাইতা ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ আস হইলে আর তো শুরু খেয়াল করতাম নামাজ আমরা নিজে নিজে নষ্ট করে দিব কারণ এই সময় এক গুরুর জবর হয়ে যায় খালি জলদি সালাম পিরানি আপনারা শুনছেন তো মসজিদের মধ্যে বাচ্চাদের যখন পড়ায় ২৬টা কারণে নমাজ যায় বা ২০টা কারণে বা ২২টা কারণে নমাজ যায় ইতাম ফেকার মাসলা বাচ্চা ইন্তরে পড়ানি হয় বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায় এখন দেখুন জানি আমরা দেশ বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেব নমাজ ৪ রাকাত বা ৩ রাকাতর নমাজ সালাম ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পড়িত্রা তাশাহুদ সাল্লি আলা বারিক আলা সালামতু আমরা এক গুড়ে খালি গলা ডাকানি আরম্ভ করি কিন্তু খাসুস নাই আর বাদেও ডাকাই না গুলি এই সময় খালি গলা ডাকাইত্রার অর্থ হইল ইমাম সাহেব আমার তাশাহুদ শেষ আপনার সালাম ফিরাই লক্ষ্য বুঝতে হয়েছে ওলা চলে রানি ও আগর সফে একজন ভাইবা মাজর সফে একজন পিছে আর একজন ও খালি গলা ডাকাইত্রা কিন্তু কোনো উজর নাই কোনো খাস লাগছে না কোনো জাম লাগছে না এটা সিগনাল চরম বেয়াদবি গড্ডা ইলা যেন বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজ পড়িবা এরার নমাজ বাতিল বিনা উজরে নমাজ গলা ডাকাইলে নমাজ যায় মানে ভাসিদ শেষ এর লাগে আল্লাহ কে ওয়াস্তে তাশাহুদ পড়া শেষ সাল্লি আলা বারিক আলা সালামতু পড়া শেষ আপনি ইমাম সাহেবের অপেক্ষা করেন ইমাম সাহেবের অপেক্ষা করেন যদি কোনো বান্দা বলে আর কিচ্ছু পড়িতাম নি বলে জিনার কোনো পড়ার দরকার নাই বলে ইমাম সাহেবের সালাম পিরাইত না সুবহানাল্লাহ কয়বার কইলাই আলহামদুলিল্লাহ কয়বার কইলাই আল্লাহু আকবার কয়বার কইলাই বলে জিরা আপনি সালাম তো শেষ করিয়া আপনি বসিয়া রইতা ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম পিরাইবা আর আরেকটা জিনিস জানিয়া রাখবা ইমাম সাহেব কোনোদিন নমাজ পড়াইতরা আপনি একদিন ইমামতি করডা আমি ইমামতি করি আর আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়া শেষ করিলাইছি শেষ করার পরে হইয়া কত জলদি সালাম পিরাইতাম কিলা মানছে আমার কিতা কইবা তে আরো একটু দম লইয়া আমি পড়াই ইরা যদি ইমাম সাহেব যালামতু পড়িয়া কত সময় যদি মুখ বন্ধ করিয়া থাই নিজে তখন সব তাকি বড় গুনাহগার হইবা ও ইমাম সাহেব যেসা ইমামতি করক যেইনু নমাজ পড়াইবা ইমাম সাহেব এমনো আমরা ইমামতি মাঝে মধ্যে করি নেন করি যার কারণে 2 রাকাত নমাজ আমার নবীজি পড়াইছেন 2 রাকাত নমাজ ও 20টা সজ্জা দিয়া রাসূলুল্লাহ জীবনে নমাজ পড়িলা ইলা পৃথিবীর বুকে দুনিয়ার জমিনে কোনো মানুষ আসেনি সম্ভব নি 2 রাকাত নমাজ পড়িতা 20টা সজ্জা দিয়া নমাজ পড়িতা বলে জিনা সম্ভব নাই বলে কিলা আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজ পড়িছন পড়িতে সময় আস্তা কোরআন দে খতম করছন কোরআন খতম করতে কোরআনের মধ্যে 14টা সজিদার আয়াত আছে 14টা সজ্জা দিলাইলা এটা হায়রাতুল ফিকার মধ্যে আনছন 14টা সজদা দিছন তারপরে পাইলা 2 রাকাতে আর 60টা সজদা 14 আর 4 হইলা 18 এর মধ্যে একবার নমাজের মধ্যে ওয়াজিব গলত হইছিল নকসান হইছিল যার কারণে রাসূলুল্লাহ আর সজদা সহ 2টা দিছন টোটাল হইল 20টা আল্লাহর রাসূলের তান জীবনে 2 রাকাত নমাজ 20টা সজদা দি পড়াইলা সুবহানাল্লাহ এর লাগি নবী নিয়া বাবা অত জলদি তুলনা দিতাম পারতাম না যে নবী যে 2 রাকাত নমাজ পড়িছেন ফড়িতে সময় আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজও 20টা সজ্জা দিলা মুকম্মল কোরআনটি খতম করলা তারপরে ইহা তককে আল্লাহর রাসূলের রাত্রির বেলা এত লম্বা নমাজ পড়িতা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন রাসূলুল্লাহর কদম শরীফ পর্যন্ত ফুলি যাইতো ভাও ফুলি যাইতো মানে রাসূলুল্লাহ গভীর রাত্রিতে লম্বা লম্বা কিরাত দিতেন নমাজ পড়াইতা আয়েশা কোন আমি মনে করতাম রাসূলুল্লাহ কোরআন খতম করিলাইতরানি না কিতাব আমরা তো আর লম্বা হইলে আর বাদর জুম্মা যাই মনে করছে যদি কোনো ইমাম সাহেব সূরা মুনাফিকুন আর সূরা জুমআ দি 2 জুম্মা পড়াইলেন 3 জুম্মার হালত কইবা
ই মেসাবার না রবেন যা চিন্তা শুরু করেন লম্বা কিরাত দি নমাজ পড়ানি এন হরে আর নমাজ আর না যাই গিয়ে উত্তর মতো যায় কি হনদ্দু আর আল্লাম না হালাকায় হয়ে যায় হ্যাঁ কিন্তু হালাকায় এগুন সুন্নতি কিরাত নানি আমরা ডরাই ঠিক আছে এটা ইমাম সাহেব হলে বুঝন লম্বা কিরাত দি নমাজ পড়াইলি অন্যর ব্যতিক্রম হয়ে যায় অন্যর কষ্ট হয়ে যায় গিয়া যাতে অন্যর কষ্ট হইতো না এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়াইতে ইমামে ওলা পড়াইতা যাতে নমাজের মধ্যে অধিকাংশ লম্বা কিরাত হইতো না অন্যর যাতে কষ্ট মাশাআল্লাহ মৌলানা বাবুল আহমদ সাহেব বহুত দিনে দেখছি জি না ইয়োকা ডায়াস ইয়োকা সাহেব আইসুন মাশা সাহেব আইয়ার শুন আচ্ছা যাকতে সাহেব আইবা আপনারা বকু আমি আর কিছু সময় আলোচনা করিলে দুরুদ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাই মুসলমানের লাগি সালাম সম্পর্কে যে আমি দুই একটা মাসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এখন নবীজি ফরমায় সালাম করতে হইলে সওয়াব আছে বাট্টি সালাম লম্বা সালামের মধ্যে বেশ কম আছে আল্লাহর রাসূল ফরমায় খাও যদি শুধু খালি কয় আসসালামু আলাইকুম বান্দার আমল নামায় 10 নাকি দেওয়া হইব খাও যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বান্দার আমল নামায় 20 নাকি দেওয়া হইব খাও যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর লাগি লম্বা করে সালাম করলে 30 নাকি এর লাগি সালাম হইল গিয়া সুন্নত সালামের জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব আল্লাহর বান্দাগান এর উপরে আমরা বিশেষ করে আমল হইতো তবে কয়েক ক্ষেত্রে সালাম নিষিদ্ধ আইছে জানা আছে অবশ্যই আমি আবার হইয়ার প্রস্রাব পায়খানার হালত সালাম আমরা দিতাম না নিষেধ খাওয়ার মাসলা আইছে আখতা খাওয়াত সালাম করে দিছে না যাইজ না সালাম করে দিছে একজনে খাওয়ার পরে আপনি জবাব দেখুয়া অপরিচিত মহিলারে সালাম আপনি দিতেন না আপনার জন্য বেগানা অপরিচিত পুরুষে মহিলাতেন সালাম দিতেন আপনার লাগি বেগানা সালামর জন্য নিষিদ্ধ আছে রাস্তার দিকে টাউন বিভিন্ন জায়গাত গেছেন এই মহিলা আপনার লাগি বিলকুল অপরিচিত তাও আপনার জন্য বেগানা এই মহিলারে আপনি সালাম দিতা না আর মহিলায় পুরুষরেও সালাম দিতা না সালাম তো ইবাদত ঠিক আছে কিন্তু ইনু সালাম ইবাদত নিষিদ্ধ কেন আইলো ই মহিলা আপনার লাগি বেগানা এর লাগি আপনি সালাম দিয়া ইনু মাথা আপনার আমার লাগি নিষেধ ইলা যদি ওই যেত তো সারায় সালাম করে মাথা শুরু করে দিলাম না হলো ইল্লেন চায় এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দেগান আমরা যেন সালাম দেই এক মুসলমান আর এক মুসলমান দে সালাম সম্পর্কে বুখারী শরীফের প্রথম একটি হাদিস আনছেন وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير يا رسول الله একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোনটা জিনিস ভালো আল্লাহর রাসূল ফরমান কালা তুতিমুত তুআম মানুষরে খাবানি মানুষরে মেহমান নওয়াজি করা এটাই হলো ইসলামের মধ্যে ভালো কাম ওয়া তাকরাউস সালাম এক অন্যরে সালাম করা এটাই থাকছে গিয়া ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসা ফাও কিংবা তো না ফাও আল্লাহর রাসূল ফরমান ইসলামের মধ্যে ভালো কাম হইল তুমি তান মেহমান নওয়াজি করা মেহমান নওয়াজি কইতে খালি ঘুষ দিয়া মাস দি খানি তা না মেহমান নওয়াজি আপনার বাড়ির যে কোনো একজন মেহমান আসছো এতে যে কোনো মুসাফির আকুয়া যে কোনো একজন মেসাবা কুয়া যে কোনো একজন পরিচিত অপরিচিত ব্যক্তি আসুক আসার পরে আপনি যদি চা দিন শরবত দিন পানি দিন এটাও মেহমানদারি যে বাড়ির মানুষে এইভাবে মেহমান নওয়াজি করবা যে ঘরের মহিলা জীবনে এইভাবে মেহমান নওয়াজি করবা মানুষদের যথাসাধ্য খাওয়াইবা জীবনে মেহনত করিয়া জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে মেহমান নওয়াজি হইলে এই নবীর একটা সুন্নত আদায় হইল এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেন যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা করত জানিয়া রাখবা লক্ষণটা বড় বালা এই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিন
বাড়িতে মানুষ আসা যাওয়া করলে এই আসা যাওয়া একটা ভালো লক্ষণ। কারণ হইল কি এই বাড়িতে আরাম পাইছে গতিকে মানুষ আইব না লোক চায় আইব। এর লাগে মেহমানদারি করা এটা নবীর এক সুন্নত। হামসায়াদারির পক্ষ থাকি আমরা সপ্তাহে টিফিন দেই মিয়া সাবরে, আপনারা পাঞ্জাগানা টিফিন দেব না অন্য সিস্টেমে পাক করে ইমাম সাহেব খাইনি না, টিফিন সিস্টেম না, টিফিন দেওয়া হয়। ওজন ইমাম সাহেবরে আমরা সারাই রুটিন করিয়া সপ্তাহ বা 15 দিনে বা 20 দিনে একদিন রুটিন আইল বড় মেহনত করিয়া আমরা মা বোন হকলে খানির ইন্তজাম করিয়া দেই। এটার মধ্যে একটা সব পাইবে, এটা একটা মেহমানদারি আল্লাহর বন্দেগানের জন্য মিয়া সাহেবরে আমরা দেই। আমরার মহল্লার পক্ষ থেকে কোনো দাবি থাকে না যে তুমি সাহেবের ডিউটি করডা। এটার পরে আপনার বাড়ির যে কোনো সময় একজন কুটুম আসছেন, যে কোনো বাইরে একজন মেহমান আসছেন, আসার পরে যদি যতটুক সম্ভব যদি আমরা মেহমান নওয়াজি করে আমার নবীর একটা সুন্নতরে আমি আদায় করলাম। আর যে মানুষের নবীর সুন্নতরে পালন করব মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, কোনো আমার উম্মত হলে যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে সে আমারে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার সুন্নতরে যে মহব্বত করলো, যে আমারে মহব্বত করলো কিয়ামতের দিন সে আমার সাথী হইয়া সে জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ। এর লাগি নবীর সুন্নত, সুন্নতের উপর আমরা আমল করতাম। মিসওয়াক করা হইল কি সুন্নত। নবীজি ফরমাইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূলে ফরমায় আমার উম্মতগুলোর কষ্ট হইব নতুবা তাদের জন্য প্রায় ওয়াজিব করিয়া দিলাইলাম। মানে কইলাম মানে হর ওয়াক্ত নামাজের আগে তুমি তানে কি করো, মিসওয়াক করো, আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া পড়ো। হর ওয়াক্ত মিসওয়াক করো। ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ ইমাম আবু হানিফার কওল হইল গিয়া ওয়াজুর আগে, আর ইমাম শাফি সাবর কওল হইল গিয়া নামাজের আগে। এর লাগি যারা শাফি সাবরে মানচর ইমাম হিসাবে এরা দেখবা ওযুর পরে নামাজের আগে মিসওয়াক করডা, আর আমরা আবু হানিফার কওল হইল গিয়া ওযুর আগে তুমি তান মিসওয়াক করো। মিসওয়াক এমন একটি সুন্নত যে সুন্নত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি দায়ম করতে পারে মিসওয়াক করনেওয়ালার মৃত্যুটা মৌতটা ইমানি মত নসিব হইব। এর লাগি এত বড় একটা নবীর সুন্নত আমরা প্রত্যেকের ঘর বাবা কলগ্রেট থাকে, আমরার ঘর ব্রাশ অধিকাংশ ব্রাশ থাকে, কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরার মুসলমানের ঘরের মধ্যে প্রায় ঘর মিসওয়াক নাই। ব্রাশ একটার পর একটা না কোন যায়, ব্রাশ তো দরকার প্রয়োজন। আপনি দাঁত পরিষ্কার করতা, মুখ পরিষ্কার হইতো, ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা চায়, ঠিক আছে। মুখে যদি দুর্গন্ধ হয় এমনিও মানুষও আপনারে ভালো হইত না, ফরিস্তাও দূরে সরিয়া থাকবা। তবে ব্রাশ বিভিন্ন জিনিস ব্যবহার করে, কিন্তু মিসওয়াক আমরা ব্যবহার করি না হচ্ছে না, সবসময় পারতাম না। তবে বাথরুমও গড়ো এগুড়া হোক, মাঝে মধ্যে দেখে আস্তে আস্তে আদত হইব গড়ো, কিন্তু মিসওয়াক থাকতো আমরা প্রত্যেক। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমরা মুসলমান মাথার চুল যে গেছেন সুন্নতি তরিকা চুলগুলা খাটো হইতো বাবা। মাথার চুলের মধ্যে আমাদের দেশের মধ্যে অধিকাংশ ডিজাইন দেখা যায়। ওরে আল্লাহর বন্দেগান চুল নিয়ার ডিজাইন আমাদের মধ্যে বিলকুল আর হইতো না। আমরা মুসলমানের আওলাদ, আমরা মুসলমান হল, এর লাগি দয়া করিয়া চুলের ডিজাইন খেয়ে কষলো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা সেই কিতাবও দেখলাম ফেরাউনে খুব বেশি চুল দিয়ে একটা ডিজাইন করতো, তার মধ্যে 2টা খাসিয়ত আসলো। ফেরাউনের 2টা খাসিয়ত আসলো, একটা হইল চুল আগে দিয়া রাখতো, ডিজাইন করতো খোহাল গুড়িয়া, আর 2 নম্বর আইল গিয়া ফেরাউনে খাফড় কুলিয়া ওলা বুতাম কুলিয়া খুব বেশি গুড়িত, মানে তার বুক বার করিয়া শক্তিবাজ মানুষ দেখাইবার লাগি সব সময় বুক কুলিয়া খাফড় সরাইয়া বুতাম কুলিয়া বুক বার করিয়া শক্তিবাজ পাওয়ার দেখাইয়া ফখর করিয়া জমিনা চলত। এর লাগি এই 2টা বুড়া খাসিয়ত আমরা খেওরের মধ্যে এটা থাকতো না।
চুল সামনে দিয়ে কপাল ঘুরিয়া চুল না, আর 2 নম্বরে বুতাম কুলিয়া আমরা কাপড় পরিধান করতাম না। এই 2টা খাসিয়ত আসলো কার মধ্যে? বলে ফেরাউনের মধ্যে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ ফরমান কালা তুতি'মু তুআম, মানসরে খাওয়ানি, ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, ফরিসফা কিংবা তো না হওয়া তুমি তাই সালাম করিও। এটা ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ। বুখারী শরীফের অন্য হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টি হক আছে। এর মধ্যে একটা হক হইল মুসলমানে যখন সালাম করব তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করা। 2 নম্বর হইল ইয়াদাতুল মারিজ, আমরা বেমারির খবর পাওয়ার লগে লগে বেমারি দেখা যাওয়া। ইয়াদাতুল মারিজ, বেমারিরে দেখা যাওয়া নবীর এক সুন্নত। আর 2 নম্বর হইল গিয়া মুসলমানের হক। আপনার বাড়ির প্রতিবেশী মানুষ একজন বেমার, বেমারি আপনি দেখা যাইতা, নবীর একটা সুন্নত। বেমারি দেখার পরে বেমারিরে সান্ত্বনা দিতে আপনি, তবে একটা দোয়া যদি পারেন পড়ার চেষ্টা করবা। এটা আঞ্চল শামেশ অবস্থানের আলা হজরতর লেখা সেই কিতাবও দেখলাম। বুখারী শরীফের জিলদে সানির মধ্যে সেই দোয়াটা আঞ্চল। ওরে আল্লাহর বন্দেগান, কোন বেমারি দেখার লগে লগে যদি পারেন এই দোয়াটা পড়ি লইতাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বেমারি দেখা মাত্রই দোয়া পড়িলে যে ধরনের বেমারি দেখছন, এই বেমার আপনার শরীর আল্লাহ আর দিত না। সুবহানাল্লাহ। এর লাগে কত ধরনের বেমারি আমরা দেখা যাই, ওই দোয়াটা আমরা শিকার চেষ্টা করতাম। এই বেমারি দেখেও দোয়াটা আমরা ফড়িতাম। আর বেমারি দেখিয়া বেমারির ডর ডাকাইতাম না। আমরা বেমারি দেখা শেষ হইল আমরা কিছু নিয়মের উল্টা করি। বেমারি খবর পাইলাম বেমারিয়ে খাইন কিতা খাইন, ওখান জানিয়া টান লাগি টান যে পছন্দনীয় বা ডাক্তারে যেটা কইছে ওটা লইয়া যাইতাম, বেমারিরে নিয়ে খাওয়াইতাম। বেমারি দেখা সুন্নত সোয়াবর গাছ। আমরা বেমারির লাগি কিচ্ছু জিকানি নাই, বেশ করি আপেল আঙ্গুর লইলাম। ইটা গেলে শোনা যায় সব নিষিদ্ধ। ডাক্তারও কইছে আপেল না, আঙ্গুর না, অ্যাসিড হয়ে যাব, আম না। আমরা ওটা লইয়া যাই, ও গরর সারায় খাইন না নি, আচ্ছা হাক্কা বালা বেমারি যেটা খাইন ইটা কেউ নিসলেন, ই খবরও নাই। এর মধ্যে দেখা দেখি শেষিয়ার লগইবা তে বাইসাব যাই আর কি আল্লাহর আল্লাহ বহুত তানু মাতিছি ইটা উঠাম। যখন জান বেমারির আর হুশ জায়গাত রইব, কইবা আমারে বক্সাই দিতে মানে আমি আর বাঁচতাম বুঝতাম না ওলা রে। ইটা ওটা খরচ কিছু মানুষের ডর ডাকাইলেন, বেটি মানুষও খরচ, বেটা মানুষও খরচ। কোনো সময় মানুষে ভায়া ভাজিল মাতি দিন। ওর তো আমরা বাড়ির দোকানে বর্ডার সাইটে একবার একটা গন্ডগোল হয়েছিল। বর্ডার সাইটে আগে আগে কোনো সময় গুলির অর্ডার দিত। তো বহুত আগের ঘটনা হয়ে 25 বছর আগর কম হইতো না। ওই সময় আমরা দেখা গেছি এক মানুষের খালিরই বা বিএসএফে গুলি করছে। বর্ডারও পাইছে, আনলিগেল পাইছে, অবৈধভাবে পাইছে, আইনত তাই দোষী, যার কারণে গুলি করছে, হত্যা করছে। কোনো সরকারের মানুষ বর্ডারও তান্ডে পাইছে, তান্ডে মারছে, এটা এমন কোনো যায় আসে না। তবে দেখাত গেছেন প্রচুর মানুষ, আমরাও গেছি দেখাত। এক মেয়ে মানুষে মহিলা মানুষে গিয়া কইতরা ওদিকে দেখছেন গুলি করছে, কইতরা আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই পড়তো। আচ্ছা হইন যায় মানুষ মরিয়া শেষ, আল্লাহ বাঁচাইছে যদি চকু বাই পড়তো। এর লাগি ওগুলা কোনো মাত আছে যে তা মাতর অর্থ ঠিক নাই, আমরা কোনো জাত মিল নাই। আমরা দেশ কিছু জিনিস প্রচলন হয়ে গেছে। তোরা আগে মাতিছি টিফিনের মাত, কই নানি মেসাব টিফিনের খানা খাই দিছো, কইতাম না আমরা কই মেসাব টিফিন খাই দিছো, মেসাব টিফিন খাই নি আমরা স্টিলের ওগুলো ওইগুলো দেশে আমরা রেওয়াজ হয়ে গেছে নানি, প্রচলন করে দিয়েছি একবারে। মেসাব টিফিন খাইছো নি, মেসাবে কই জয় ও খাইছি ও খাইছি, আসলে টিফিনের খানা খাই দিছো ও। আমরা ইকান ওলা দেশ আমরা। আরেকটা হইল গিয়া কই বলে অমুকর গলা খুব সুন্দর, গলা সুন্দর না গলার সৌত সুন্দর, গলার আওয়াজ সুন্দর, ওখান আমরা কইতাম। তো এটাও আমরা কই খালি গলা সুন্দর। এখন খালা মানুষ গলা কিলা সুন্দর হয়েছে, তো এইখানে আমরা ওলার রেওয়াজ করলেছি, যার কারণে বেমারির খবর পাইলে দেখাত যাইতা। এটা নবীও দেখাত গেছেন, খবর পাইয়া জলদি করি নবীর এক সুন্নত যাইতাম তো ইনশাল্লাহ।
আর বেমারিয়ে যেটা খাইন ওটা লইয়া যাইতা আর বেমারিরে কইতা আল্লাহ বেমার দিছন এক নিয়ামত শিফা আর এক নিয়ামত আল্লাহ শিফা দিবা কইয়া শান্তি দিতা। ভাই মুসলমান, কিন্তু দেখেন বিশেষ করিয়া মানুষ অসুস্থ হইলে বেমার পড়লে কই যায় ডাক্তারের কাছে যায়, মিয়া সাবর কাছে যায়, সাবর কাছে যায়, যায় নিনারা যায়, খেনে যায় বলে এক তো মানছে সৎকা খয়রাত করন সৎকায় বলা দূর করে, আর মিয়া সাবর কাছে যান বলে দেখি আমার মিয়া সাবে আমার সাবে কোনো আমার একটা সুরা দেননি। ডাক্তারের কাছে যায়, যাওয়ার অর্থ হইল একটা সান্ত্বনা পাইতা। পরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের করিমগঞ্জ বিশেষ করিয়া বরাক ভ্যালির মধ্যে কিছু কোনো কোনো জায়গার দুঃখ লাগে 1 2 3 জন মাঝে মধ্যে 5 জন কিবা তো 10 জন আখতাইলা ডাক্তার অকল পাওয়া যায় যে ডাক্তার অকলের ব্যবহার দেখার পরে নিজের ডর লাগি যায়। খারাপ ব্যবহার আছে না ডাক্তার অকল, যেন গেলে শান্তি মিলতো, যেন গিয়ে আমরা শান্তি পাইতাম, অন্য আমরা শান্তি নাই, অশান্তি, ইনু আমরা অশান্তি। আমি নিজে আইস থাকি 8 বা 10 মাস আগে হইব গুয়াহাটি একবার গ্যাস্ট্রোলজির ডাক্তার দেখাইছিলাম। ঔষধ তেমন দিছে না, সামান্য ঔষধ। আমার যে সাজেকশন যেগুলা দিছে আর যে পরিমাণ বুঝাইছে প্রায় 15 মিনিট একজন ডাক্তারের বাড়ি কিন্তু মহারাষ্ট্রে, ভাষাগত মানে শুদ্ধ ভাষায় কথা হয়, কিন্তু দেখলাম 15 মিনিট পর্যন্ত ডাক্তারটা সাজেকশন দিল, বুঝাইল, সুন্দর কথা কইল। কিন্তু আমাদের বরাক ভ্যালিতে কোনো সময় দুঃখ লাগে 300 টাকা ভিজিট, 400 টাকা ভিজিট, কিন্তু ডাক্তাররা অনেক সময় রুগীর লগে অত দুর্ব্যবহার করেন। বড় দুঃখ লাগে দেখিয়া ও যেন 400 টাকা আনিত্রা 300 টাকা আনিত্রা রুগীর একটা সান্ত্বনা দিতা। আপনার কাছে রুগী যাওয়ার পরে রুগী মানে সান্ত্বনা পাইয়া অর্ধেক রুগী বালা হয়ে যাইতো। ওই তুই দানা ওই তো বেশ জিকাইলে কইবা তুমি ডাক্তার না, আমি ডাক্তার, যাও গুণ খাইয়াই কুদাম দিন নেন। ইলা ব্যবহার আছে না? ইলা ব্যবহার আছে। কারণ হইছে গিয়া মানুষ রুগী হইয়ালে মানুষের দিল নরম হয়ে যায়, মানুষের ভিতরে একটা ডর ঢুকি যায়, কই গেলে শান্তি পাইব, কই গেলে মানুষে ফায়দা পাইব। যার জন্য আল্লাহর বন্দেগান মানুষ জীবনে মানুষে শান্তি পাওয়ার লাগে, আশ্রয় পাওয়ার লাগে যায়। যে বিশেষ করিয়া দুঃখ লাগে 300-400 টাকা বিজেট নিত্রা ডাক্তার বানাইছে আল্লাহ আপনারে বালা, কিন্তু ডাক্তার হলে জীবনে ব্যবহারটা সুন্দর হইতো, মানুষ গিয়ে ডাক্তারের কাছে শান্তি পাইয়া আইতো, শান্তি পাইতো। আমরা তো ইলা সিস্টেমের এখন ডাক্তারের 500 করিয়া 20 জন ফার্স্ট পিছিয়ে 10,000 টাকা, সকালের 10টার ভিতরে 10,000 হয়ে যেত, মাঝবেলিতে আরো 10,000 হয়ে যেত, ওলা রায় তারে কারা হয়ে যেত 10,000। মনে হয় খালি 10,000 হিসাব না খিতা দুঃখে কইয়া সব ডাক্তার নাই, মাঝে মধ্যে ইলা আছে ব্যবহার অতি খারাপ, বাসা এত কর্কট, মানুষের লাগি দুর্ব্যবহার, উচিত পয়সা নিত্রা তার উচিত ট্রিটমেন্ট করক আপনি। ইরাও কোনো সময় দুঃখ লাগে ডাক্তার বিভিন্ন টেস্ট লেখছেন, টেস্ট লেখার পরে টেস্ট করিয়া আইসেন গিয়ে আপনার ল্যাবরেটরিতে গিয়া আওয়ার পরে বাদে ভালো করিয়া রিপোর্টটা সাইন না, মেডিসিন পরিবর্তন নাই। পরে গুয়াহাটির যাওয়ার পরে ধরা পড়ছে, দেখা যায় রোগ একদিকে। কারণ ই বেটা তার বুড়া লাগের আগে একদিন 500 পাইছিল, চাইছে বালা করি, আইস তো 500 নাই কেন এমনি চাই, তখন ঠিক আছে খাইয়াইও, তার রেকর্ড আছে। আমরা এই ধরনের ব্যবহার আল্লাহর বান্দাগান দুঃখ লাগে। ইলা যদি কোনো ডাক্তাররা জীবনে যদি এইভাবে করেন, কারণ এরা মানুষের সেবা করতাম, পড়াশোনা করছেন ও বিভাগীয় মানুষের লাগি ভালো ব্যবহার করতা, সুন্দর ব্যবহার করতা। আমার নবীজির কাছে এত সুন্দর মুখের ভাষা ব্যবহার ছিল বাবা, যার কারণে জিন্দগির মধ্যে বেমারি অকল খবর পাইলে দেখা যাক। এখন আপনাদের টাউন এলাকা হোক, আমার বাড়িও গ্রাম এলাকায়, কিন্তু আমরা প্রতিবেশী কোনো হিন্দু ভাই বেমার পড়ছে দেখা যাইতাম পারিনি বলে। কোনো হিন্দু ভাই, সেও আমার মতো একজন মানুষ, প্রতিবেশী কোনো হিন্দু বাড়ি আগুন লাগছে, আমি মুসলমান ভাই বাড়ির মধ্যে দরজা কাটি বন্ধ থাকতাম না, কর্তব্য হইল আমি দৌড় দিতাম, আমার হিন্দু ভাইয়ের বাড়ি আগুন লাগি গেছে। খ্রিস্টান এক ভাই আমার প্রতিবেশী ভাইয়ের বাড়ি আগুন লাগছে, জলদি করি তার বাড়ির মধ্যে বাইরে আমি যাইতাম,
আমি গিয়া আগুন গিয়া নিবাইবার চেষ্টা করতাম। লগর এক ভাই হিন্দু ভাই বেমার পড়ছে, তারে দেখা যাইতাম পারি। প্রতিবেশী খুব সুসম্পর্ক একজন হিন্দু মানুষ মানে মারা গেছে, তারে আমি দেখা যাইতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমার একজন হিন্দু ভাইয়ের নিমন্ত্রণ করছে, তার মেয়ের বিবাহ আমি যাইতাম পারি, কোনো বাধা নাই। কিন্তু আমাদের কয়েকটা জিনিস নিয়ে তাদের জন্য আমরা আলাদা। যদি কোন হিন্দু ভাইয়ে বলে আমার বাড়িতে পূজাত আসতে লাগবো, বলে না সেটা মানি না। আমি পূজাত যাইতাম পারি না বাইরে, তোমার লাগি আমার ব্যবহার চলাফেরা সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করি। আমরা কখনো পূজা করি না, আমরা কোনো গাছের পূজা মূর্তির পূজা করি না, তবে আমরা কোনোদিন কোনো ধর্মের উপর আঘাত করতে যাই না, আমরা নিষিদ্ধ করি না। আমরা যত দাওয়াত দেখবা যাইতাম পারি, বেমারি দেখা যাইতাম পারি, কোনো একজন হিন্দু ভাই বেমার পড়ছে মারা গেছ সাহায্য করতাম পারি, বইয়া শ্মশান পর্যন্ত নিয়ে অগ্রসর করিয়া দিতাম পারি, কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান আমরা মুসলমানের হক গুলা আদায় করতাম। ওয়াইয়াদাতুল মরিজ, বেমারির তুমি দেন বেমারি দেখা যাওয়া এটা মুসলমানের হক। ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার নমাজের মধ্যে যাওয়া মুসলমানের হক। এর লাগি যদিও জানাজার নমাজ ফরজে কিফায়া হইয়া থাকে, কিন্তু গেলে সওয়াব আছে জানাজার নমাজও যাওয়া। ওই জাবাতিদ দাওয়া, দাওয়াত কোনো মানুষে দিলে তান বাড়ি আপনি যাইতা খাইতাম। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া হইল কি আমাদের জন্য জায়েজ নাই। তবে কয়েক গুরুর লাগি দাওয়াত লাগে না, যাইতে পারবা। মিসকিন যারা হকির যারা আছে অসহায়, এরা যাইতে পারবা, দাওয়াত লাগে না। নতুবা আজকেও গ্রাম এক বাড়িত লাগা বাড়িতে আমার বিবাহের আয়োজন হয়েছে, শিরনির ইন্তজাম করা হয়েছে, আম তৌরে দাওয়াত দেওয়া হয়েছে না, দাওয়াত সাইয়া সাইয়া দেওয়া হয়েছে, আমার দিছন না, আমি যাইতাম না। বিনা দাওয়াতে দাওয়াত খাবার যাইতাম না। আর যদি দাওয়াত পাই যাইতাম, দাওয়াত কিন্তু আদায় করা আমার লাগি হক। তবে মিসকিন হকির অসহায় এরার লাগি দাওয়াত জায়েজ আছে, তারার লাগি ধরা নাই। অসহায় ব্যক্তি ও তাসমিতুল আতিশ, মুসলমানের হক হইল গিয়া যদি কোনো মানুষে হাসি দে, হাসির জবাবটা দেওয়া, এটা হইল গিয়া মুসলমানের হক। তার লাগে দোয়া করতে, আল্লাহ তোমার রহম করম, ইয়া রহমুকাল্লাহ। আসি দেনেওয়ালা কইতা আলহামদুলিল্লাহ, প্রশংসা করতে আল্লাহর। আর আমি শোনা মাত্র তারিফ করতাম, এই বন্দার লাগি দোয়া করতাম, ইয়া রহমুকাল্লাহ, আল্লাহ আপনার কি করক, রহম করক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দেখো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বিশেষ করিয়া সালাম আমরা এক অন্যরে দেই, তবে বাড়ির মধ্যে গিয়া সালাম দেওয়া যাইজ আছে নি বলে? বাড়ির মধ্যে ঘরের মধ্যে সালাম দিলে ফায়দা আছে বাবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ কইতরা, ও ইমানদার হল, ও বিশ্বাসী হল, লা তাদখুলু বুয়ুতান, তুমি তাই ই গরো দাখিল হইও না, গায়রা বুয়ুতিকুম, এই গর ব্যতীত অন্য গরো তুমি তাই দাখিল হইও না। অত সময় পর্যন্ত যদি কোনো গরো বাড়ির যাওয়ার পরে ইজাজত যদি হাও, তাহলে গরো ঢুকিও। বিনা ইজাজতে তুমি তাই গরো যাইও না। বিনা ইজাজতে খেওরের গরো যাওয়া জায়েজ নাই। দলিল পাইলাম, কোরআন শরীফ আছে, বিনা ইজাজতে খেওরের গরো যাওয়া আমরা লাগি জায়েজ না। কারণ ইয়া থাকছে দেখেন, যদি ইজাজত থাকে তাহলে যাইতাম যে কোনো এক মুসলমানের বাড়িত। আমি গেছি মুসলমানের বাড়িত গেছি, ও মুসলমানের বাড়িত গেছি, যাওয়ার পরে আমি আওয়াজ দিলাম, আওয়াজ দেওয়ার লগে লগে যদি আমার রিসিভ করেন, আমার ডাক দেন, গরো জায়গা দেন, যাইতাম। ডাক নাই, কোনো জবাব নাই, আমারে যাওয়ার কথা কইছেন না। বিনা ইজাজতে কোনো মানুষের গরো আমি যাইতাম না, আমাদের জন্য যাওয়া নিষিদ্ধ। বলে দলিল কিতা? এই আয়াতের ব্যাখ্যাত তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস আনছেন। হযরতে উমরের বাড়ির মধ্যে আবু মুসা নামক এক সাহাবী গেছলা, গিয়া সালাম দিরা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। উমরের বাড়িতে গিয়ে সালাম দিছন, জবাব গর্তা কি আসছে না, আবু মুসা ঘুরিয়া গেছন গিয়া। পরে উমরে বুধবাইছন, আমার বাড়িতে খেয়াইয়া গেছন, বুঝছন বাদে আবু মুসা হইল, ও মুসা তুমি আমার বাড়িতে গেলা কি?
খেনে গেলাই ঘুরিয়া বলে আমি ইজাজত পাইছি না বলে তেকিত হয়েছে বলে রাসূলুল্লাহ কইছেন কোরআনের হুকুম জারি হয়েছে আয়াত নাজিল হয়েছে বিনা ইজাজতে হেওরের ঘরে যাইতাম না। তখন উমরের দিকান কিন্তু জানা আসলো না। উমরে উঠিয়া কইলা তুমি ওখানে টিকাইয়া দেও না হইলে তোমারে মারমু। বুঝতে উমর হয়ে ব্যক্তি উমর হয়ে ব্যক্তি বুঝবই ত্রাণী যে ব্যক্তি নবীর বিপক্ষে কেউ মাতিলে গর্দন উড়াইতা উমরে কইলা তুমি টিকাইয়া দাও। তাফসীরে আজিজের মধ্যে লেখছেন একটা ঘটনা আনছেন একদিন এক ইহুদি ব্যক্তি আর একজন মুসলমান ব্যক্তি দুইজন রাসূলুল্লাহর কাছে গেছলা। দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হইল। যাওয়ার পরে রাসূলুল্লাহ দুইজনের জবান বন্দি লইয়া দেখলা ইহুদি ব্যক্তি হইল গিয়া সঠিক আর মুসলমান ব্যক্তি হইল গিয়া বেঠিক। রাসূলুল্লাহ ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম কইলা তুমি রাইট তুমি শুদ্ধ এই ভুল করছেন। এই কথা শুনিয়া মুসলমান যে ব্যক্তি আসলে সে হালেকে মুনাফিক। মুসলমানের মধ্যে মুনাফিক এক গুড়া আছেন। মুনাফিক কইতে কোনো গালি নাই বাবা। কোরআনে মুনাফিক সম্পর্কে আছে। কোরআন মুনাফিক সম্পর্কে একটা সূরা পর্যন্ত নাজিল হইছে। ওই সময় মুনাফিক ব্যক্তি কইলা আমি বিচারের উপরে সন্তুষ্ট নাই, চলো যাই কিনা উমরের কাছে। দুইজন যাই গিয়া ইহুদি ব্যক্তি রাজি হইল। দুইজন গেলা গিয়া উমরের কাছে। উমরের কাছে যাওয়ার পরে উমরে কইলা কেন আসছো বলে ও কারণে দুইজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, আপনি উভয়ের বিবাদটা মিঠাইয়া দেখা। বলে কি হয়েছে? রাসূলুল্লাহ থাকতে তুমি তেন আমার কাছে এখানে আসলাই। বলে গেছলাম রাসূলুল্লাহর কাছে, তাই যেটা রায় দিছেন এটার উপরে সন্তুষ্ট নাই। বলে এখানে বলে তাই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলাম। এই কথা উমরে শুনছেন, শুনিয়া তাই গড় গেছেন গিয়া তরবারি লইয়া রেডি। বুঝেছেন? উমরে তরবারি নিয়া রেডি। আমরার নবী তো এইরকম নাই। উমর গড় তাকে বাইরে কইনা রাসূলুল্লাহর কাছে গেছলা, রাসূলুল্লাহ দিলা বিচারের রায় এটার উপরে তুমি সন্তুষ্ট নাইনি। বলে না। বলে খেনে না। বলে তান রায় দিলাইছেন ইহুদির পক্ষে। বলে ইহুদির পক্ষে রায় দিলে কি হয়েছে? বলে আমার পক্ষে দেওয়ার কথা আসলো। বলে তুমি হইলা সবটা কি বড় আল্লাহর নাফরমান বান্দা আর নবীর সবটা কি বড় দুশ্মন। তুমি মনে করছো নি রহমতুল্লিল আলামিন ও রকম মানুষ যে তোমার পক্ষে হইয়া তোমার দিকে রায় দিলাইবা? এটা কখনো আমার নবীও করতা নাই। আমার নবী ছিলা নিরপেক্ষ। আমার নবী কোনোদিন মানে খারাপ জিনিসে কোনোদিন আশ্রয় দিছেন না। তাই তুমি সবটা কি বড় নবীর দুশ্মন, জমিনও তোমার রাখতে চাইয়ার না। হযরতে উমরে কি করছেন? এই নিষ্ঠুর ব্যক্তিরে গর্দনা উড়াই দিলাম। এর লাগি বিচার এমন একটা জিনিস, বিচার করতে আমি মুসলমান, যে কোনো একজন মধ্যস্থ বিচারক আছেন, তাই বিচার করতে সময় হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বুদ্ধ এগুলা বেতান জীবনে রাখতা না। ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া জিন্দগির মধ্যে দয়া করি আমরা কোনো দিন এইভাবে কোনো বেদ আমরা রাখতাম না। আমরা বলি না না এই মুসলমান হেন পক্ষে রায় দেই আর হেন ও মুসলমান হেনর বিপক্ষে রায় দেই। এটা আমাদের নবীর মধ্যে কখনো আসলো না। এটা আমরা নবীর মধ্যে কখনো আসলো না। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সমাধান দেওয়ার লাগিয়া এই যেন হযরতে মুসা নামক যেন সাহাবী আসলা, মুসা নামক যেন হযরত মুসা নামে একজন সাহাবী আসলা। তাই গিয়া সাহাবে মজমুআত গিয়া কইলা বলে উমর রে না কইলে উমরে আমারে মারবা। ওই সময় আসহাবে মজমুআর মানুষে উঠিয়া কইলা আচ্ছা ঠিক আছে, 9 বছরের বাচ্চা গিয়ে উমর দে কইলে উমরে মানি লইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ ইবনে উবাদা নামক তার বাড়ির মধ্যে গিয়া রাসূলুল্লাহ সালাম দিলা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গর্তা কি সালামর জবাব আসছে না। হালেকে তাই সালামর জবাব দিছেন সাদ ইবনে উবাদা, কিন্তু রাসূলুল্লাহ জুরে আওয়াজ পাইছেন না। রাসূলুল্লাহ গুরিয়া যাইতে রাখি সাদ ইবনে উবাদা বারইছেন বাড়ি এখন ও ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে তশরিফ আনকা। আব্দে কয়েস নামে আরেকজন সাহাবী আসলা, আইন কইলা রাসূলুল্লাহ তোমার বাড়ি আর তুমি বলা বেয়াদবি করতেন তার সালামর জবাব খেনে দিলাই না। সাদ ইবনে উবাদা কইল কিতার লাগি জবাব দিছেন এখানে আমি জানি। রাসূলুল্লাহ ঘরে আসার পরে ওই সময় সাদ ইবনে উবাদা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি সালাম দিছেন, আমি শুনছি আমার খানে আস্তে আস্তে জবাব দিছি বলে এখানে
আমি শুনছি আপনি 2 বার সালাম দিছেন, মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছে। আমার নবী যদি আরেকবার সালাম দিতা আমার বাড়ির মধ্যে আরেকটা রহমত নাজিল হইল না। সুবহানাল্লাহ। এর লাগে এই আয়াত দ্বারা দলিল হইল ওয়া তুসাল্লিমু আলা আলিহা, তুমি দেন যে বাড়ির যাইবা, যে ঘর যাইবা, আহলো পরিবার গিয়া সালাম দিও। ঘর গিয়া সালাম দিলে তোমার ঘরের মধ্যে রহমত নাজিল হইব, বরকত তোমার ঘরের মধ্যে বিশেষ করিয়া নাজিল হইব। এর লাগি রাসূলুল্লাহ লগে লগে সাদ ইবনে উবাদার ঘর বসিয়া হাত উঠাইয়া দোয়া করলা, কইলা আল্লাহ ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন ও পাক পরওয়ারদিগারে আলম, আমার সাদর ঘরের মধ্যে রহমত বরকত খানতা আপনি নাজিল করো। ওই সময় সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন রাসূলুল্লাহর সামনে। আল্লাহর রাসূলে কিসমিস খাইছেন, সামান্য খাওয়ার পরে কিছু কিসমিস রয়ে গেল। সাদ ইবনে উবাদার গরর সারার মানছে বাটিয়া বরকতান হিসাবে খাইলা। এটার তাকি দলিল লইল আমরার বাড়ির তো বুজুর্গ হলাইন, সাহেব হলাইন, বড় বড় আলিম হলাইন, সুফি হলাইন, আসার পরে এরা যেটা খাইয়া রয় ওটা কিন্তু আমরা বরকতান হিসাবে বাটিয়া খাই। কারণ আমার নবী কিসমিস খাইয়া রাখলা, সারায় বাটিয়া খাইছিলাম। আজ পর্যন্ত আমরা বড় বড় চা বকলে যেটা খাইয়া রাখন বরকতান হিসাবে আমরা ওটা খাই। খাওয়া খাওয়া যাই যাচ্ছে সোয়ারুল মুমিনে শিফাউন, মুখর খাওয়া খাওয়া হইল গিয়া মুমিনর মুখর খাওয়া খাওয়া বেমারর শিফা। এর লাগি শর্ত হইল মুমিনর মুখর খাওয়া খাইতা, এর লাগি জেসার খাওয়া খাইতা না। একজন বাইয়ে মদ খাইন, একজনে গাঁজা খায়, একজনে ড্রাগ সেবন করেন, এন মুখর খাওয়া আমি খাইতাম নাই, মুমিন নাই। মুমিনের মুখর খাওয়া খাওয়াইয়া তাকছে বেমারর শিফা। আর বিশেষ করিয়া কোনো চা বকলে, বড় বুজুর্গ হলে, বড় সুফি হকলে খাইয়া কোনো জিনিস রাখুন বরকতান হিসাবে আমরা নিজে খাই। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর সুন্নতর উপরে আমল করার তৌফিক দেখা বাবা। এক অন্যরে সালাম করতাম, সালামে মানুষের বিবাদ দূর করে, সালামে মানুষের সম্মান মর্যাদা বাড়াইয়া দে, সালামে মানুষের মন মালিন্যতা দূর করে। তাই আল্লাহর বন্দেগান আমি সালাম এবং নবীর কয়েকটি সুন্নত নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করলাম। আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার বিশেষ করিয়া তৌফিক দিতা। মুহতারাম হাজিরিনে কেরাম, যার কারণে আমি বিশেষ করিয়া যে আলোচনা যেগুলা করলাম এর মধ্যে আমারও আল্লাহ আমল করার তৌফিক দিতা। সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার কিচ্ছু নাই। আর যদি জমিনে আমল যদি খামাইয়া থিয়া যাইতাম পারে, জমিনে যদি ইবাদত বন্দেগি করি, বাল্লা কোনো খাম মসজিদ মাদ্রাসা গরিবর পাশে দাঁড়াইয়া, অসহায় ব্যক্তিগুলোর পাশে যদি দাঁড়াইয়া কথা যদি সাহায্য করিয়া থিয়া যাইতাম পারি, তাহলে জানিয়া রাখা জিন্দগির মধ্যে ফায়দামন্দ, আখিরাতের জিন্দগি ফায়দামন্দ। এর লাগি মাশাআল্লাহ আমার বড় খুশি লাগছে। গতবার আপনারা একটা একটা করে ফিলার দিছেন না? গতবার আজও জনে জনে ফিলার দিসলা, টাকাও 10,000 20,000 করিও দিসলেন না? দিছেন গতিকে আজকে স্ল্যাব পর্যন্ত হয়ে গেছে গিয়া। মাশাআল্লাহ বড় খুশি হইলাম। ওখানটা বারবাজু কিত হইতো বলে গাঁথনি হইতো, ইট লাগে, ইট দিয়া পরে গাঁথনি করিয়া রমজানের আগে মোটামুটি বাথাড়া খাইতা না, নমাজ খানাইতা সুন্দর করে পড়িতা। আমি আপনার খেদমত আরজ করমু বাবা, বলে মসজিদর লাগে ইট লাগে, খে ইট দিতে পারবা, সিমেন্ট লাগে, যা পারো তা দিয়ে সাহায্য করতা। গতবার অবশ্যই বেশি দিছন, এবার যদি দেন সারার লিয়ে দোয়া করমু আল্লাহ আপনার তরে আল্লাহ তান বাড়িখানো দাওয়াত করিয়া যাতে নিতাম। ইট দেনেওয়ালা দেখি কয়েকজন ভাই রক্ষা চান, থোড়া থোড়াও বালা ইট দেখা বলে 1000 জবর যদি হয়, বলে আমি 500 ইট দিমু, আমি 500 ইট দিমু। 500 ইটের দাম 7,500, কিবা তো 7,000, কিবা তো 500 পারি না বালা 250 ইট দিমু আমি। ওলা কয়েকজনে দেখিছেন রক্ষা চান, ইট না হইলে তো ওয়াল হইতো নাই। ই সাইড অব ওয়াল হইছে না? ওয়ালও আবার দর্শন না, ফ্লোর আরো বাদে করবা না? ফ্লোর হয়ে গেছিল আসুন একজন বাইক তোমার তো দিস একজন সাপ বারণ না হয়। যদি বুধবাইন বলে না ইট দিতে জবর ইট হইতে মানে দেওয়া লাগতো না, ভাই তো পয়সা দিলেও আইছি তো ঘুরি ঘুরি আপনার নিয়ত থাকতো ইট লাগতো। আচ্ছা ইলা যদি আপনারা কইন বলে খাম নাই বলে, তাহলে আল্লাহর ঘর খানো বলে আমি দিব 5,000 টাকা। ইলা দেনেওয়ালা 1জন ভাই বারক্কা চাইন বা 1জন সাব্বাক ভাই রক্ষা চাইন, আল্লাহর গড় খানো দিতা বলে বিশেষ করিয়া 5,000 টাকা চাইয়ার। জি মাশাআল্লাহ 500 ইট দিবা। তার নাম কিতা?